আচ্ছা, এইটা ছিল হচ্ছে জুম যে আউট করেন, জুম আউট করেন, আপনার স্ক্রিন তো দেখাই যাচ্ছে না। আরো কি কমাবো? আপনার ডিজাইনটা রাখেন, ডিজাইন তো আমরা এর আগে দেখেছি, এর আগে আমি বলেছি। ও আপনারা তো হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, এর আগে তো আমাদের হয় নাই। দুটি ডিজাইন করেছিল, নদীটা কি দেখেছিলাম শেষের যে না না, দুইটা ছিল। কালকে তো ক্লাস হয়নি, এই যে আগের দিন দেখছিল, কালকে ক্লাসেরটা ইয়ে হয়নি। না আগের দিন কি দেখেছিলাম ডিজাইন? হ্যাঁ, আগের দিন দেখছিল, কিন্তু এই ডিজাইন তো কালকের ক্লাসের ডিজাইন। আচ্ছা এটা তাহলে দেখান কি করছেন, কে কি করছেন। এটা এখানেও হচ্ছে, অনেকে ভুল করছেন, হ্যাঁ হ্যাঁ। এখানে অনেকের ভুল আছে। একটু জুম আউট করেন, কি করতেছেন? টেম্পলেট এডিটর তো আপনার থাকার দরকার ছিল না, আপনি হচ্ছে এটা এক্সপোর্ট করে একটা এস্টিমেট ওপেন করে ফুল স্ক্রিন করে দিতেন। ইয়া করেন, F11 প্রেস করেন, ফুল স্ক্রিন হয়ে যায়। আপনার ডিসপ্লে রেজলিউশন এত ছোট রাখেন কেন? আপনার ডিসপ্লে রেজলিউশন বড় করে রাখেন, তাহলে তো অ্যাটলিস্ট দেখা যায়, অন্যরা যাতে দেখতে পারে। এবার দেখা যাচ্ছে ভাই? দেখা যাচ্ছে, হ্যাঁ এখন। এখন আচ্ছা, এই একটা, এই যে এই উপর দিকে সেকশন ছিল সেটা রাখছি। এবারে স্বপ্ন বাটন, এখানে যে এটা লেখা, এখানে চারটা একটু অপশন। এটা এলাবোরেট করেন, কেন কোন সেকশনটা করলেন অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা হচ্ছে যে একটা অফার, মানে ব্ল্যাক ফ্রাইডে বা ওই টাইপের কিছু। তো তো 20% অফার। হচ্ছে এখন একটা মাঝখানে একটা কোশ্চেন, আপনি কি ব্ল্যাক ফ্রাইডে নিয়ে রিসার্চ করেছেন? ব্ল্যাক ফ্রাইডে জিনিসটা কি? ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওটাতে আর একটা সুন্দর করে করছি ভাই, কালারফুল অনেক। আপনি এখানে হোয়াইট কালারটা কেন নিলেন? এখানে বলাই আছে ব্ল্যাক ফ্রাইডে, তো একটু ব্ল্যাক থিমে রাখলে ভালো হইতো না? তা কি হতো কালার? ভাই, কিন্তু ওই যে ডিসকাউন্টটা ফোকাসের জন্য ওই থিম দিয়েই এটা রাখছি, মানে এইভাবে। এই এর সাথে আপনি যে এই যে একটা মেরুন কালার টাইপের একটা নিলেন, এটা কি এখানে ঠিক আছে? এই জুতোর এটা ব্যাকগ্রাউন্ডে এটা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড যে কালার নিছেন, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কোথা থেকে নিলেন? এগুলো আপনার ব্ল্যাক ফ্রাইডে থিমের সাথে যাচ্ছে? এর আগে আমরা যে ইয়েটা করেছিলাম, কেন করেছিলাম? যে দুইটার কম্বিনেশন বলেছিলাম, কেন বলেছিলাম? আপনারা এখনো কালার নিয়েই জানেন না, আপনি এখনো কালার নিয়েই কিছু জানেন না, ঠিক আছে? আপনার কালার নিয়ে জিরো আইডিয়া। কম্বিনেশনের যেটা সেটাও করছি, আমি পরে দেখাতে পারবো ওটা। কম্বিনেশনে না, আপনি আপনি এইটা কেন করলেন? এখানে যে কম্বিনেশন, আপনি তো সেটা দেখাবেন, আপনি এটা কেন দেখাইতেছেন? এটা এই ডিজাইনটা, এটা কোনো ডিজাইন হয়েছে, এটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে? আপনি একটা ব্ল্যাক ফ্রাইডে অফার যেতেছে, আপনি একটা মানে রং চঙে একটা কালার দিয়ে রাখছেন, একদম ফুল হোয়াইট দিয়ে রাখছেন। আপনার আপনার জিনিসটা কি যায় একটা অফারের সাথে? বা এই এই যে থিমটা নিয়েছেন, এই থিমটার সাথেই তো যায় না আপনার কালার। আপনাদের বারবার বলা হয়েছে যে কালার গুলো আপনারা একটু ফিক্স করেন, কালার গুলো যখন প্যালেট ধরে সুন্দর কিছু কালার নিয়ে করেন। বাট এইখানে আপনার আপনার কালার নেওয়াই হয় না, আপনার ডিজাইনই হয় না। এই ডিজাইন আপনি যদি চান আবার করতে পারেন, আর না করলে করার দরকার নেই। এটা এক্সট্রা ডিজাইন ছিল, বাট এক্সট্রা ডিজাইন দেখে আপনি ফোকাস করেন না। এর নেক্সট আরেকজন শেয়ার করেন। এটা হয় নাই, কোনো কিছুই হয় না। এটা বারবার ঘুরে দেখে লাভ নেই। আবার যদি চান করতে পারেন, ঠিক আছে? এরপরে হচ্ছে যে এই আরেকটা করছিলাম। পরেরটা রাখেন, আমরা অন্য জনেরটা দেখি। এখানেও হয় না, এখানেও সেম জিনিস বারবার মানে অ্যাপ্লাই করতেছেন, যে জিনিসটা যায় না। এখানে কিছু হয় না। পরের পরের জন ইয়ে করেন, শেয়ার করেন, আপনার স্ক্রিনটা অফ করেন, শেয়ার করেন, অফ করেন। আরেকজন দেখান। আপনার কথা শোনা যাচ্ছে না, কে যেন কথা বলতেছেন। কথা শোনা, স্ক্রিনটা দ্রুত শেয়ার করেন। কি করতেছেন? ভাই আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিনে দেখা যাচ্ছে। ভাই এই যে এটা করছি আমি। এটা এইভাবে মেল চিম এডিটর গেলেন, তো এখানে কিছু দেখা যাচ্ছে? আপনার কোনো কিছু তো দেখা যাইতেছে না। বারবার বলি যে আপনার এটা এক্সপোর্ট করে দেন হচ্ছে আপনার একটা পেজে দেখান, নাহলে জুম আউট করে দেখান। এখানে আপনার উপরে অর্ধেকের মানে 4 ভাগের 3 ভাগ নিয়ে গেছে আপনার উপরে, নিচে আবার একটা বিশাল বড় মেনু বার, সেটা দিয়ে হচ্ছে মানে ইয়া আপনার টাস্কবার দিয়ে সব ভাইকে রাখছেন, কিছুই তো দেখা যাইতেছে না। ফুল স্ক্রিন করেন তো, F11 প্রেস করেন। এটা একটা ডিজাইন আপনার প্রেজেন্ট করতে পারবেন না, ক্লায়েন্টের সাথে কথাই বলতে পারবেন না। আপনার ক্লায়েন্ট যদি বলে যে ডিজাইন দেখাও, তখন এইভাবে ডিজাইন দেখাইবেন আপনারা? হবে? ফুল স্ক্রিন করেন না রে ভাই। একটা জিনিস দুইবার বলা লাগতেছে, দুইবার কি 3-4 বার বলা লাগতেছে আপনাদেরকে।
আপনার কি বলছি ভাই, এক্স্যাক্টলি বলেন তো কি বলছি আপনাকে? ভাই F11 চাপছি কিন্তু কাজ তো হচ্ছে না ভাই। F11 চাপ দিলে কাজ কেন হবে না? আপনি আপনি কম্পিউটার বেসিক্স জানেন? জানেন তো না? এই স্ক্রিন শেয়ার ক্যান্সেল করেন, আরেকজন শেয়ার করেন। এভাবে এত সময় ওয়েস্ট করার মতো আজকে নাই তো। আজকে তো আপনার প্রজেক্ট করা লাগবে। এই এখন যদি এত কিছু করেন আপনারা, এত হয় না। ভাই আমারটা দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে আমার নতুন এটা করছিলাম। F11 প্রেস করে ফুল স্ক্রিন করেন আর জুম আউট করেন কিছুটা। কি করছেন? দুইটা ডিজাইন কম্বিনেশন করে কি করছেন? মডার্নিজমের কোনো ছাপ নাই। ঠিক আছে, নিচে যান তো দেখি তো। কিছুই হয়নি। আপনার এখনো স্পেসিং জিনিসটা বোঝেন না। এই যে দেখেন, আপনার হচ্ছে নিউলি রিনোভেটেড যে স্কুল ফ্যাকাল্টি, এর উপরে যে সেকশনটা, দুইটার মাঝখানে কোনো গ্যাপ রাখছেন? বা উপরে যে প্রিপেয়ারিং স্টুডেন্টস ফর সাকসেসফুল ফিউচার, এই দুইটা সেকশনের মাঝখানে একটু গ্যাপ রাখা যাইতো না? আপনার কি গ্যাপের জন্য টাকা নিতেছেন? নিচে একটা বাটন দিছেন, বাটন দেওয়ার পরে কোনো গ্যাপ নাই, মানে একটা বাটন একটা আলাদা স্পেশাল সেকশনে দিয়ে রাখছেন, তার মাঝখানে কোনো স্পেসিং নেই, কন্টাক্ট আছে মধ্যে, মানে যা মন চায় তা করে রাখছেন, ক্যান্সেল করেন, কিছু হয় না। এই দুইটার কম্বিনেশন কিছু হয়নি আপনার। না করতেন বেটার ছিল, বাট করে তো মানে কিছুই করতে পারেন নাই, এরকমের অবস্থা। ভাই আমি এইটা করছি। আপনার মিটের উইন্ডো আগে কাটেন। আপনাদের বারবার বলে উইন্ডো টিন্ডো সামনে রাখবেন না, কি দেখাইতেছেন না না দেখাইতেছেন। হ্যাঁ, ফুল স্ক্রিন করেন। দেখা যাচ্ছে বুঝান কি কি কারণে এরকম একটা চকচকে কালার নিলেন? আপনি তো ফুল রেড নিছেন মনে হয়। ভাই, এটা রেভেনের হচ্ছে ওয়েবসাইটে কালারটা ছিল, তো এখান থেকে মূলত যান তো এখানে, যান তো রেভেনের ওয়েবসাইটে যান। এইখান থেকে মূলত কালারটা পিক করছি আমি। আচ্ছা, ওদের মেনু বারটা দেখেন, ওদের লোগোটা কিরকম রাখছে দেখছেন? হ্যাঁ, আর নিচে যান তো, নিচে যান, আর নিচের দিকে যান। দেখেন তো কোনো জায়গায়, মানে ওইটা একমাত্র নোটিসের এরিয়াটা ছাড়া কোনো জায়গায় ওরা এইভাবে সলিড রেড ইউজ করছে কিনা। করছে, দেখেন তো কোনো না একটা না জায়গায় করছে কিনা। আপনি কেন না। করলেন? আপনাদের বলছি যে চকচকে কালার যতটা পারবেন অ্যাভয়েড করবেন। এখানে আপনি শুরুতে মেনু শুরু করছেন চকচকে কালার দিয়ে। মেনুতে আপনি চকচকে কালার দিচ্ছেন, লেখার মধ্যে হচ্ছে 20% অফ যেভাবে লিখছেন। বলছি যে এই চকচকে কালার ইউজ করবেন, একটু ডাল ইউজ করবেন, একটু ডাল না হলে একটু লাইট ইউজ করবেন। কি কালার ইউজ করছেন? কালার সেন্সই আপনাদের ডেভেলপ হয় না এখন পর্যন্ত। আপনাদের ভাবছিলাম যে আপনারা ভালো ডিজাইন শিখতেছেন, অ্যাকচুয়ালি কিছুই শিখতেছেন না। আপনারা হচ্ছে কপি ঠিকই করতে পারতেছেন, বাট যখন একটা ইউনিক ডিজাইন সেন্স আপনাদের সেটা এখন পর্যন্ত ইয়া হয় না, ডেভেলপ হয় না। দেখেন তো আপনি লেটেস্ট ডিল সেকশনে যেটা করছেন, যে আপনার হচ্ছে টেক্সটের অ্যালাইনমেন্ট গুলো, ওগুলো সেন্টার করে রাখছেন, কেন রাখছেন? আবার নিচে যান তো, একটু স্ক্রল করে নিচে যান। এই দুটো সানগ্লাস দিয়েছেন, দুটো সানগ্লাসের পিছন দুটো ক্যাট কেটের লাল কালার দিয়ে রাখছেন, ফোকাসই তো হয় না। আপনি জানেন না যে কোন কালারের মধ্যে কোন কালার ফোকাস করে? আপনাদের আমি কালার নিয়ে পড়তে বলছিলাম, আপনারা সেটাও করেন না। নিচে যান, আরো নিচে যান। এই যে উপরে ক্যাট কেটে লাল সাদা, নিচে একদম ধাপ করে একটা ব্ল্যাক এর সেকশন নিয়ে ফেলছেন, কিভাবে নিলেন? আবার ব্ল্যাক একটা ইয়ে নিছেন, দুইটা হোয়াইট হোয়াইট, একটা হচ্ছে আপনি একটা সলিড রেড একটা ইয়ে দিলেন চকচক করে। আপনার কাছে এই ধরনের ক্যাটকেটা কালার ভালো লাগতে পারে, কারণ আপনার চয়েস ওই রকমের যদি হয়, আপনার কাছে এগুলো ভালো লাগবে। ক্লায়েন্ট এগুলো পছন্দ করবেন, কখনোই করবেন না। কারণ ক্লায়েন্টের রুচি আর আপনাদের রুচি এক না। এটা বুঝতে হবে যে ক্লায়েন্ট কি চাইতেছে। আমাদের বাঙালিদের সামনে চকচকে মানে একটা কিছু দিলে হয়ে গেল, মানে নিয়ে নিছে। রাস্তায় ওই যে রাজনৈতিক পোস্টার গুলো দেখতে দেখতে আপনাদের ডিজাইন সেন্স কমে গেছে। ওইসব যে ডিজাইন করে, রাস্তার যে পোস্টার ব্যানার ওসব ডিজাইন করে, ওদের কিন্তু কোনো মানে ডিজাইনার হওয়ার যোগ্যতা নাই। ওরা ডিজাইনের জন্য কোনো কিছু চার্জ করে না, ওরা জাস্ট প্রিন্টটা করে, এইটার জন্য চার্জ নেয়। ঠিক আছে, কিন্তু আপনি শুধুমাত্র এই ডিজাইনটার জন্য চার্জ নেবেন, তো আপনি বুঝেন না কিসের জন্য, যে আমি ডিজাইনটার জন্য চার্জ নিতেছি, তাহলে এইসব ডিজাইন কি আমি আর একজনকে দিব? এইসব অখাদ্য কুখাদ্য। পরেরটা দেখান তো, পরেরটা দেখাইছিলেন। এইটা হচ্ছে এখানে যে নিছেন না, একটু জুম করেন, জুম করেন। F11 দিয়ে এটি ফুল স্ক্রিন করেন, তারপর জুম করেন। এই যে আপনি শুরুতে নিছেন, এই যে এখানে একটা ক্যাটকেটে কালার নিয়ে রাখছেন, টিয়া কালার।
আপনার পছন্দের হইতে পারে, ক্লায়েন্ট এখানে এই জিনিসটা যাইতেছে না, কোনোভাবে ফুটতেছে না। আপনি যে জুতোটা নিছেন, জুতোটা দেখবে আপনার হচ্ছে অফার দিয়েছেন, অফার 40% পড়লো না হয়, কিন্তু এই জুতোটা আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছেন, এখানে ফুটবে? না। তারপরে এই যে অ্যাড বাটন টেক্সট রেখে দিয়েছেন, বাটনে কি হবে? ওটাকে আমি বলে দিব বা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে বাটনে কি হবে? আপনি তার কাছে এভাবে দিলেন যে অ্যাড বাটন টেক্সট, সে অ্যাড করে নিবে। এরপর প্রত্যেকটা যে ডিজাইন করছেন দেখেন, আপনার ক্যাটকেটা কালারের উপরে হচ্ছে কি একটা ডিজাইন রাখতেছেন, মানে মনে হইতেছে যেন বইয়ের উপর কিছু একটা আছে। এর থেকে বাংলা ভাষা আর আসে না। সব জায়গায় একরকমের সিমেট্রিক করে ফেলছেন, মানে যা করছেন ওই পর্যন্তই, ঠিক আছে। এরপর আবার নিচে গিয়ে ভিউ মোডের উপর আপনার মনে হয় যে স্পেসিংটা কেউ মানে ইয়া করে রাখছে। আবার ব্রান্ডস এর উপর আপনি যখন নিছেন, ঠিক আছে, সেকশনটা যথেষ্ট ভালো ছিল, আপনার তো সিমেট্রিক নেই কোনো কিছু। ভিউ মোড নিছেন ওই মানে একদম হচ্ছে ট্রান্সপারেন্ট একটা জিনিস নিছেন, উপর আবার আপনি হোয়াইট নিছেন, নিচে আবার আরেকটা কালার, মানে কালার দিয়ে হচ্ছে অখাদ্য বানায় ফেলছেন। পরের সেকশনে যান, ওখানে সবাই ক্যাটাগরি, এটা কে পড়বে? এটা কি আপনি ক্লায়েন্টকে গিয়ে বা ক্লায়েন্ট যাদের কাছে মেসেজ করবে তাদেরকে পড়ে শোনাবেন? তারপর হচ্ছে পরের সেকশনটা দেখেন আপনি কি করছেন, হাসিব কিছুই নেই, আবার ভিউ ওয়াল একটা বাটন দিয়ে রাখছেন, মানে কি দিছেন না দিছেন নিজেই জানেন। নিচের দিকে যান, এই যে কার্ড গুলো করছেন, ঠিক আছে, কোনো মানে বোঝাই যেতেছে না, কালার ডিফারেন্সটাও আসতেছে না, 3-4টা কালার দিয়ে একদম মাখায় ফেলছে। একটা ডিজাইন আপনি দেখেন তো কয়টা কালার ইউজ করছেন। আপনি এইটার একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটি কে বলেন যে আমি এখানে কয়টা কালার ইউজ করছি আমাকে বলো। এটা ফুল পেজের একটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট তো আছে। স্ক্রিনশট আছে, তাহলে এটা চ্যাট জিপিটি তে নিয়ে যান। স্ক্রিনশট হাইড করে ইয়ে করবেন না, স্ক্রিনশট রাখেন, তারপর চ্যাট জিপিটির কাছে যান। লগ ইন করা লাগবে না, আপনি স্টে লগড আউট দিয়েই করেন, সমস্যা নেই। ওই যে নিচে স্টে লগড আউট ইয়ে আছে, ইমেজটা পেস্ট করেন এখানে। ইমেজ ভাই এখানে তো অ্যাড করার অপশন নাই। আপনি পেস্ট করছেন? ও আচ্ছা, সরি। অ্যাটাচটা দেন। আপনার ক্যাটকেটের ডিজাইনটা দেন, আপনি অন্যটা দিতেছেন কেন? কোনটা দিছেন এখানে? এটাই। ও লালটা। না, আপনি যেটা নিছেন এই মাত্র একটু আগে যেটা আমরা দেখলাম, এটা এটা, হ্যাঁ এটাই নিচে। এটাই দিছেন। হ্যাঁ। এখন বলেন যে আমি কতগুলো কালার ইউজ করেছি এখানে, বাংলা চাইলে বাংলায় বলেন, ইংরেজি চাইলে ইংরেজিতে বলেন। বারোটা দেখাচ্ছে। একটা ডিজাইন আপনি 12টা কালার ইউজ করছেন, তাহলে চিন্তা করে দেখেন কি অগত্য বানাইছেন। এত এত বাজে অবস্থা কেন আপনার বলেন তো? এটা তো বাদই দেন, আপনি ওই যে ওইখানে 12টা কালার নিচ্ছেন, আমি বলছি কি একটা ডিজাইনে 2-3টা, ঠিক আছে, এরপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি থাকে সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে, এর বেশি ইউজ করবেন না। আর আপনি কি করছেন? পরের জন্য শেয়ার করেন তো। আসসালামু আলাইকুম হাসিব ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শেয়ার করেন, আপনার কাজ শেয়ার একটু করেন। কথা বলা যাবে আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে। ওই আমি আসলে ক্লাসে কনসেন্ট্রেট করতে পারবো না, আমার সারা শরীরে ব্যথা, বুঝছেন, আমার ওই স্পন্ডালাইসিস এর সমস্যা তো। আচ্ছা, আমি সমস্যা নেই, আপনি এই পরবর্তীতে জন্যই রেকর্ডিং দেখে নিয়েন। জয়েন করতেছি না, কিছু মনে করেন না ভাই আপনি। আচ্ছা, সমস্যা নেই। আমি মানে শারীরিক সমস্যা তো এগুলো তো কনসেন্ট্রেশন রাখতে আনবেন। পারছি না, হ্যাঁ হ্যাঁ, বুঝতে বুঝতে পেরেছি, পারছেন। সমস্যা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কিছু মনে করেন না ভাই, আমি তাহলে লিভ নিয়ে নিচ্ছি হাসিব ভাই, প্লিজ। আচ্ছা, সমস্যা নেই, আপনি লিভ নিয়ে নেন, এগুলো আচ্ছা তো আনঅ্যাভয়েডেবল আচ্ছা ইস্যুস। আচ্ছা 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 হাসিব ভাই, থ্যাংক ইউ। ওকে, স্ক্রিন শেয়ার কে করছেন? ভাই আমি জুম আউট করেন, ফুল স্ক্রিন করেন, F11 চাপ দেন আগে, প্রেজেন্ট করার আগে F11 চাপ দেবেন আমার কাছে, হ্যাঁ চাপ দেন। কি করতেছেন?
F11 কাজ করে না? হ্যাঁ, যান তো ইয়াতে যান, নিচে যান। কন্ট্রোল অবস্থা খুবই বাজে। আপনি হচ্ছে চ্যাট জিপিটির কাছে এই স্ক্রিনশটটা দিয়ে বলেন আমি কতগুলো কালার এখানে ইউজ করছি, আমাকে দাও। আপনি কমান্ডটা সুন্দর করে লেখেন, চ্যাট জিপিটি আপনার কমান্ডই বুঝতেছে না, কি চাইছেন না না চাইছেন। আপনি কি করেন, রিলোড দেন আবার তারপরে দেন। অনেক কালার দিলে এখানে পসিবল অনেক কম্বিনেশন থাকতে পারে, ঠিক আছে? আপনি কি চাইতেছেন সে জানবে না। আগের কমান্ডটা স্টপ করেন, এখানে হাইড দেওয়া দরকার নেই, আগের কমান্ডটা স্টপ করেন। কমান্ডটা স্টপ করবেন কোথা থেকে আপনি সেটাও জানেন না। ইয়া করেন, যে একটা স্টপ বাটন আছে দেখেন, আপনি যেখানে লিখছেন ওখানে একটা স্টপ বাটন আছে। ডান পাশে নিচে 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 ভাই, নিচে নিচে। হাতান কিসের জন্য ভাই? আপনার বেসিক ইন্টারনেট ইউজ করতে জানেন না, বা বেসিক যে সিগন্যালস আছে এগুলো জানেন না কোথায় কি ইউজ করতেছে। এখন কি আপনি এন্টার হিট করেন, বা ওই যে আপওয়ার্ড যে ইয়াটা আছে ওখানে চাপ দেন। কোনটা ভাই? ভাই আরো কিন্তু চাপ দেন ভাই, আর কিতে যেখানে টাইপ করলেন তার ডান পাশে, যেখানে স্টপ করলেন ওইখানেই। স্টপ করলেন কোথায় ভাই? আপনি ভাই আসলে হাতানো পার্টির লোক। আপনার 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 মানে বেসিক ইন্টারনেট নিয়ে কোনো ইয়া নেই, বেসিক ইন্টারনেট কি বেসিক কম্পিউটার নিয়ে কোনো ধারণা নেই। আপনি ডিজাইন তো ঠিকই আছে, ডিজাইন ওয়েজ যাবে, রিজন আছে, আপনি তো কিছুই বুঝেন না, কিছু জানেন না। মানে কমান্ডটা আবার দেন, আপনি আবার এটা চালু করেন। ডান পাশে দেন, ডান পাশে। এন্টার চাপ দেন, সমস্যা নেই, এন্টার চাপ দেন। হ্যাঁ, কি করতেছে না না করতেছে নিজেরাই জানে ভালো করে। আপনি এখানে একটা ইনকগনিটো মোডে যান, সেখানে গিয়ে এই টেমপ্লেট আপলোড করেন। মানে 8টা দেখাচ্ছে। আটটা দেখাচ্ছে, আটটা হচ্ছে কেন কালার ইউজ করলেন বলেন তো? আটটা কালার কি আপনার ইউজ করার জায়গা এটা? আপনি কি হচ্ছে ওই রাস্তাঘাটে বিভিন্ন পোস্টার দেখে তাকাই থাকেন, অ্যামেজড হয়ে যান যে এই পোস্টারটা খুবই চমৎকার হয়েছে, অমুক পলিটিশিয়ান করছে, খুব ভালো হয়েছে, অমুক ডাক্তার করছে, অমুক তান্ত্রিক করছে। বিভিন্ন বাসে বাসে গেলে দেখবেন যে বিভিন্ন তান্ত্রিক সাধু বাবাদের পোস্টার আছে, ঠিক আছে? তারা এইসব কালারফুল ইউজ করে। আরো একটা স্পেশাল ক্যাটাগরি আছে, আমি বললাম না, তারা হচ্ছে এই ধরনের অনেকগুলো কালার ইউজ করে কিন্তু পোস্টার গুলো করে। এখন যদি আপনি মনে করেন আপনি সেই সবের ডিজাইনার হবেন, ওকে ফাইন, ক্যারি অন, ঠিক আছে। আর যদি টেমপ্লেট ডিজাইনার হইতে চান বা স্ট্যান্ডার্ড ডিজাইন করতে চান, ইন্টারন্যাশনাল ডিজাইন গুলো করতে চান, তাহলে এইসব চিন্তা ভাবনা ওইসব ডিজাইন মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন, ঠিক আছে?
আর না হলে পরবর্তী ক্লাস কিন্তু অ্যাসাইনমেন্ট থাকবে যে আপনার ওইসব ডিজাইন করা লাগবে। ঠিক আছে, নিজেদের কালার সেন্স যদি আপডেট না করেন, যে আপডেট করবেন না তাকে হচ্ছে ডিজাইন খুঁজে বের করে তারপর ডিজাইন করতে হবে। আর কোথা থেকে কোন সব ডিজাইন করে আপলোড দেওয়া লাগবে বুঝেন। ঠিক আছে, আপনাদের হচ্ছে গিয়ে মানে ওই ধাক্কা না দিলে আপনারা অ্যাকচুয়ালি কিছু করতে চান না, আপনাদের ধাক্কা দিয়ে করানো লাগে। আর একজন শেয়ার করেন তো, আর বাকি আছেন কেউ শেয়ার করেন। এটা কি করছেন? জি ভাই আমি আপনি করছেন? আগে কালার দেখেন কতগুলো কালার ইউজ করছেন, আর আপনার কালার ওই আরেকজনের যে টিল গ্রিন ইউজ করছিল ওই একই কালার। ঠিক আছে, তো ডিজাইন ওই সেম কমেন্ট আপনাদের। হ্যাঁ, ডিজাইন থেকে নিয়েছে, মানে আপনি যে ডিজাইনটা দিয়েছিলেন ওইখান থেকে। ওইখানে কি এরকমের এত ইয়া কালার ছিল? ওপেন করেন তো, আমি যে ডিজাইনটা দিছিলাম কি ডিজাইন দিছি আপনাদেরকে। ও এটা দেখেন তো উপরে যান, এখানে কি কালারটা কি রকমের আছে দেখেন। এখানে যে কালার দেওয়া আছে এটাও খুব আহামরি ভালো কালার না। ঠিক আছে, ডিজাইন আমি নিজেও করি না, আমি ডিজাইন করলে আমি এরকম কমেন্ট জীবনে করতাম না। বাট আপনাদের তো আমি কালার নিয়ে ইয়া করাইছি, বুঝাইছি না যে কালার নিয়ে কিভাবে কি কাজ করতে হয়। আপনারা তো হচ্ছে আমি বলে দিয়েছি যে অ্যাসাইনমেন্ট আপনারা প্যালেট ইউজ করবেন, আপনারা সেই প্যালেট পর্যন্ত মানে ইয়ে করেন না, জান না যে আমি এই প্যালেটটা ইউজ করছি। এটা ওভারঅল ভালো ছিল, বাট এখানেও কালারের আধিক্য আছে। লাইক আপনি পিঙ্ক ইউজ করেন, Background. পিঙ্ক শেডে থাকেন। আপনি ব্রাউন ইউজ করেন, ব্রাউন শেডে থাকেন, বা অরেঞ্জ ইউজ করেন, অরেঞ্জ শেডে থাকেন। আর আপনি হচ্ছে কালার অনেকগুলো করে ফেলছেন, নিচে দেখেন 3-4টা কালার কম্বিনেশন করছেন। তারপর আবার নিচে গিয়ে কি একটা বাজে অবস্থা করে ফেলছেন, ব্যানারটার অবস্থা মানে খুবই ডাল লাগছে ব্যানারটা। এগুলো যদি আপনাদের পোর্টফোলিওতে রাখেন, ক্লায়েন্ট আসবে? বলেন তো। আর কেউ আছেন? দেখানোর মতো আর কেউ নাই? আবার শেষ মনে আর কেউ না। শিওর শেষ সবাই? ভাই 6 জনে আছে তো। আচ্ছা, ওকে। সো আমরা হচ্ছে আরো একটা লাইভ ওয়ার্ক দেখবো। বিষয় হচ্ছে আমি এখন তো কন্টেন্ট কি কি দিছে দেখি নাই, আমি কন্টেন্ট গুলো একটু নিয়ে আসি আগে। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে অর্ডার ইয়ে করে দেখছি, আমার নেট ছিল না, আমি আজকে নেট পর্যন্ত নেওয়া লাগছে আমার বাধ্য হয়ে। বিশাল রিকোয়ারমেন্ট, একটু লাইনে থাকেন আপনারা। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাই দেখা যায়। হ্যাঁ, এখানে হচ্ছে আমার প্রবাবলি এরকম এইটাই ছিল মেইলটা। আমি হচ্ছে একটু ক্রস ম্যাচ করো আমার ফাইবারের সাথে, কারণ ফাইবারটা তো এখানে লগ ইন করা যাচ্ছে না। সো আচ্ছা চলুন, প্রথমত হচ্ছে আমরা জিনিসটাকে একটু দেখবো, রিভিউ করবো যে অ্যাকচুয়ালি কি চাইতেছে বা কি তাকে প্রোভাইড করতে হবে। এটা হচ্ছে আমি তাকে ওই যে কাস্টম অফার সেন্ড করে রেখেছিলাম ওই দিন, ওইটাই অ্যাকসেপ্ট করছে। ঠিক আছে, তো অন্য একটা ডিজাইন দেওয়ার কথা ছিল, টেবিল ছিল, বাট টেবিলটা নাই, সে হয়তো বা ওইটা ক্যান্সেল করছে প্ল্যান। এখানে হচ্ছে যদি দেখেন আমি আমার যে 4টা রিকোয়ারমেন্ট থাকে, এটা হচ্ছে মেল সিম্পের রিকোয়ারমেন্ট ছিল। এটা ওই আগের দিন সে কি করছিল, কনস্ট্যান্ট কন্টাক্টে করছিল, বাট এইবার হচ্ছে মেল সিম্পে। সো মেল সিম্পে আমি লগ ইনের কোনো অপশন রাখি নাই। 4টা অপশন ছিল, একটা হচ্ছে সেন্ড ইউর ইমেজেস টেক্সট আর put your website link, I will collect from website. Then হচ্ছে sample or example design if you
এবার চুজ ফ্রম মাই স্যাম্পল লিঙ্ক, আমি একটা স্যাম্পল লিঙ্ক তাকে দিয়ে রাখছি ওই যেটা বলেছি। এনিথিং এলস ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার অ্যাবাউট ইউর ডিজাইন, ব্র্যান্ড গাইডেন্স ইফ ইউ হ্যাভ, চারটাই রেখেছি আমি। তো প্রথমত হচ্ছে সে বলছে দিস ইজ এ মেসেজ ফর থ্যাঙ্কস গিভিং হুইচ ইজ নেক্সট উইক ইন দ্য ইউএস। তো এখানে একটা জিনিস বলে রাখি, আমার এই অর্ডারের ডিউ ডেট ছিল 3 দিন, আজকে হচ্ছে 20 তারিখ। তো আমাকে হচ্ছে প্রবাবলি ভোর রাতের দিকে হচ্ছে করছে একটা এরকম সামথিং টাইম আমি দেখছি অ্যাকচুয়ালি। সো যেহেতু নেক্সট উইকে থ্যাঙ্কস গিভিং বেসিক্যালি হচ্ছে আপনার ওই ইয়াতে ওই যে ক্রিসমাসের একটা পার্ট বলা যায় মেবি, যে ওরা গিফট যে আদান প্রদান করে এটাই হচ্ছে থ্যাঙ্কস গিভিং, আমি যতদূর জানি। অন্য কিছু হইতে পারে। সো যেহেতু 25 তারিখ আর আগে সেন্ড করবে, 25 তারিখ নাকি বলছে নেক্সট উইক, আচ্ছা নভেম্বর ডিসেম্বর 25 তারিখ তো থাকে, আচ্ছা যাই হোক নেক্সট উইকে তার মানে ওরকম কিছু একটা হবে। দেন হচ্ছে বলছে যে দিস ইজ এ মেসেজ ফর থ্যাঙ্কস গিভিং উইচ ইজ সাবজেক্ট লাইন এ সিম্পল নোটস অন গ্র্যাটিটিউড। সাবজেক্ট, তো এই সাবজেক্ট তো মেল সিম্পের মধ্যে যাবে, এটা তো আমাদের হাতে না। মেসেজ ফেলো ট্রাভেলারদের কাছে মেসেজ যাবে যে as we head into Thanksgiving, I want to take a moment to say how truly grateful I am for you. Working with wonderful clients who value connection, curiosity, and shared experience is a gift I never take for granted. This season always reminds me how lucky I am to do work that brings people together, whether across the table or across the world. তো এটার সামারি হচ্ছে যে যেহেতু তারা থ্যাঙ্কস গিভিং এ যাচ্ছে, সে আসলে তাকে থ্যাঙ্কস জানাইতে চাইতেছে এরকম, ঠিক আছে। এটা একটা কিন্তু সেলস মানে ইয়া না, এটা হচ্ছে তার মানে কি বলে, আমরা যেরকম ঈদে এক একজন আরেকজনকে মেসেজ সেন্ড করি বা পূজায় যেরকম একজনকে গ্রিটিংস করেন, মেসেজ দেন, বা ওদের হচ্ছে মেইলের সিস্টেম। তো ওইখানে তো আপনি আত্মীয় স্বজন হইলে ফেসবুকে মেসেজ দিয়ে সারিয়ে ফেলতে পারবেন, হোয়াটসঅ্যাপে, বাট এখানে যেহেতু সে তার ক্লায়েন্টদেরকে পাঠাচ্ছে তো আলটিমেটলি মেইলেই যাবে। দেন আই এম অলসো স্পেশালি থ্যাঙ্কফুল ফর দ্য থিংস দ্যাট মেক life feel rich, family and friends who anchor us, new places that inspire us, and the joy of discovering the world at our own pace. Travel has a way of deepening our appreciation for all of it, and I'm grateful for every opportunity to help create those meaningful moments. I hope your holidays fill with warmth, laughter, and people you love most. মানে সে আসলে জিনিসটা নিয়ে গ্র্যাটিটিউড ইয়া করতেছে, আরো হাবি জাবি বলবে, উইশিং ইউ হ্যাপি থ্যাঙ্কস গিভিং এই। তো অ্যাকচুয়ালি সে এই মেসেজটা সেন্ড করবে, ঠিক আছে, এই এতটুকু মেসেজটা সেন্ড হবে, এই মেসেজটার সাথে ইমেজ দিয়ে একটু সুন্দর করে সাজাতে হবে। আপনাদের যাদের মনে ধারণা থাকে আহামরি অনেক কিছু করতে হবে না, ওইরকম কিছু না, সিম্পল জিনিসপত্র। ইমেজ আইডি আমাকে সে দিয়েছে, সিম্পল এলিগেন্ট অটাম টেলস্কেপ, সফট ফোকাস ফল ল্যান্ডস্কেপ, গ্লোব or passport photo style with fall elements, a candid style image of friends or family gathered outdoors in sweaters. তো এখন এই চারটা ইমেজের আইডিয়া আমাদের কি দিয়েছে, আমরা চার ধরনের ইমেজ ইউজ করতে পারবো। ইদার আপনি গুগলে সার্চ করেন, যদি পারফেক্টলি সার্চ করতে পারেন পেয়ে যাবেন এরকম, বা যে ইয়া আছে যে কি বলে স্টক ফটোস যেগুলো আছে সেখান থেকে নিতে পারবেন, অথবা আপনারা জেমিনি দিয়ে জেনারেট করে নিতে পারবেন। সো জেমিনি দিয়ে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি যে জিনিসটা ঘটে, জেমিনি আসলে ইমেজ ক্রিয়েশনের জন্য এখনো আমার মনে হয় না পারফেক্ট। আমি তাদেরকে কিছু কমান্ড দিয়েছি রিসেন্টলি, ন্যানো ব্যানার ঠিক মতো কাজ করে না। আমি আসলে ভালো রেজাল্ট পাইনি। আমি হচ্ছে রিসেন্টলি একটা প্রম্পট দিয়েছিলাম যে আমার একটু অ্যানিমে স্টাইলে কনভার্ট করে দাও, বাট আমাকে যে অ্যানিম দিছে আসলে আপলোডেবল না, বাট চ্যাট জিপিটি একটা ভালো ইয়া দিয়েছে। আপনাদের একটা চ্যাট জিপিটি নিয়ে দেওয়ার কথা ছিল, বাট মনে নাই আমার অ্যাকচুয়ালি, আমাকে একজন রাতে মনে করাই দিন, দেখি আজকে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। বাট কন্ডিশন হচ্ছে আমি আপনাদেরকে পাসওয়ার্ডই দিব, টুকুজি না পাসওয়ার্ডই দিব, বাট পাসওয়ার্ড কেউ চেঞ্জ করতে পারবেন না, সবাই লগ ইন করবেন, ইউজ করবেন সিম্পলি। আর পাসওয়ার্ড চেঞ্জ করে লাভ নাই, তো পাসওয়ার্ড চেঞ্জ করলে তো আমার কাছে মেইলের অ্যাক্সেস থাকবে। জি, আর আপনারা তো চেঞ্জ করার প্রয়োজন নেই ভাই। করতে পারে, আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন, ঠিক আছে। লগ ইন করতে পারলে হবে। কারণ কুকিজের ঝামেলাটা হয় কি, কুকিজে একজন হচ্ছে একটু পুশ করে লগ আউট করে দিবে, কুকিজটা সবার কাছ থেকে চলে যাবে, এরপর আমার জন্য ওয়েট করা লাগবে, আমি এসে কখন আপনাদেরকে কুকিজ দিব। বেটার লগ ইন করেন, ঠিক আছে। আর হচ্ছে জেমিনিটা পরবর্তীতে যদি কোনো এক সময় পারি দিয়ে দিব, এখন শিওর না, বলা যাচ্ছে না। হিস্ট্রিতে তো সবার ইয়েই থাকবে নাকি? হিস্ট্রিতে সবারটাই থাকবে, ঠিক আছে। সো এমন কেউ কিছু করবেন না যাতে করে চ্যাট জিপিটি ডিসেবল করে দেয়, ঠিক আছে। আপনারা জেন্টলম্যান আই বিলিভ, সো ওরকম ইউজ করবেন। অনেকে আছে অনেক কিছুর জন্য ইউজ করে, বাট আমরা এসব কাজকর্ম করবো না, ঠিক আছে। ওগুলো যারা করে তাদের অর্ডার এরকমের হয় না, ঠিক আছে, বুঝিনি। এরকম লাইভ প্রজেক্ট অ্যাকচুয়ালি কোনো ব্যাচে আমি দেখাইতে পারি না,
এত ভ্যালুর, হাই ভ্যালুর। আপনাদের এর আগে একটা দেখালাম 115, এখন 100। ঠিক আছে, তো একটা কোর্স করালে যা আসতো, ঠিক আছে, ওর থেকে বেশি আমার আই হোপ উঠে গেছে। আই ডোন্ট নো কত আসছে, প্রবাবলি 175 এরকম থাকবে দুইটা অর্ডার শেষে। তো বুঝেন, এখন আপনারা যে ভালো করে ডিজাইন করবেন না হচ্ছে ওই রাস্তার, আপনাদের দিয়ে ওই ওই রাস্তার ডিজাইন কালেক্ট করে সেগুলো করানো লাগবে। ঠিক আছে, কারণ ফটোশপ শিখাইছি, আপনারা ডিজাইনে যদি এখন ভালো না করেন, ঠিক আছে, এগুলো আপনাদের প্রবলেম। তারপর সেখানে বলেছে যে I want something very simple for this one. Fall colors like orange, brown, green is fine if it makes sense. Not sure how much my blue logo will fit this. Similar format to this without the columns at the bottom. Just want a simple message, but I want a header on the message too with the footer at bottom. ঠিক আছে, মানে একটা ফুটার থাকবে, একটা হেডার থাকবে, খুব বেশি কিছু চায় না সে, তারা অ্যাকচুয়ালি মেসেজটা প্রসেস করতে চায়। আমরা ধরেন 2-3টে ইমেজ দিব আর দেখি সে কোন ডিজাইনটা চুজ করছে। এই ডিজাইনটা চুজ করছে, ঠিক আছে। এখানে কি বলছিল যেন, আমরা আবার একটু দেখে নিই। কলাম without the columns at the bottom, just want a simple message but want a header on the message too with the footer at the bottom। ঠিক আছে, এরকম একটা ফুটার চাইছে, যে এরকম একটা ফুটার থাকবে, এরকম একটা হেডার থাকলো ফটো সহ, আর এই কলামটা সে চায় না actually। এরকম একটা থাকতে পারে, বাট এইটা সে চায় না। ঠিক আছে, তো খুব বড় ডিজাইনও হবে না, মানে খুব সিম্পল ডিজাইন হবে। সো বুঝে নি কেমন হতে পারে। আমাদের স্যাম্পল আছে, তো এই স্যাম্পলটা থাকার একটা বেনিফিট হচ্ছে কি, আপনাদের মানে ক্লায়েন্ট যখন একটা কোনো কিছু কনটেক্সট দিবে, সে আসলে কিছু আপনি জানেন না, ঠিক আছে, সে র্যান্ডমলি গুগল থেকে যদি আনে, সেটা অনেক সময় হিজিবিজি অনেক ডিজাইন করতে হইতে পারে। বাট আপনি যদি তাকে কোনো একটা কনসেপ্ট দেখান, সে সেখান থেকে যদি একটা চুজ করে, আপনি বুঝে যাবেন সে আসলে কি ধরনের কি চাইতেছে। ঠিক আছে, তো এরকম একটা ফ্লিকারের পোর্টফোলিও আমরাও বানাবো, বাট যদি এই ধরনের হাবিজাবি ডিজাইন করতে দেখেন, পোর্টফোলিও বানায় লাভ নাই। ঠিক আছে, কারণ ওই ডিজাইন গুলো আপনাদের পোর্টফোলিওতে আসবে। এরপর যদি আমরা ড্রিবলে কিছু করতে চাই, ড্রিবল না বিহান্সে করছিলাম, আই ডোন্ট নো কোথায় জানি করছিলাম, দেখি কোথায় কিছু একটা থাকার কথা, বিহান্সে করছিলাম মেবি। এই বিহান্স ড্রিবল আমি অ্যাকচুয়ালি করি না কাছে, মানে কোনো কিছু সব এখানে কোথায় যেন আছে, কি কিওয়ার্ডে সার্চ করছে, উম, এখানে থাকার কথা কোথায় যেন, আই ডোন্ট নো, দেখতেছি না। আমি একটু ছোট করে সার্চ দিয়ে দেখি আসে কিনা। হ্যাঁ, আসতেছে না, HTML ইমেল আরো বেশি হয়ে গেছে, এর মধ্যে আসার পসিবিলিটি নেই। ঠিক আছে, বাট ওটা নিয়ে কাজ করলে আইও আসবে। আপনারা চাইলে যে বিহান থেকেও ডিজাইন আইডিয়া নিতে পারেন। ধরেন এই একটা ডিজাইন আছে, ফ্যাশন ডিজাইন কিরকমের হয়, ধরেন আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট তো অনেকগুলো থাকবে, এটা এটা রেখে দেন। ঠিক আছে, হয়ে গেল, এইটা তার মধ্যে একটা। ঠিক আছে, কিভাবে করবেন আপনাদের এখন মোটামুটি আইডিয়া হয়ে যাওয়ার কথা। বাট কালারটা হচ্ছে এখানে যেটা ইউজ করছে এটা না, আপনারা হচ্ছে একটা ওয়েবসাইট নিবেন, পিক করবেন যে ওয়েবসাইটের জন্য আমরা বানাবো। দেন হচ্ছে কি আপনারা সে ওয়েবসাইট থেকে কালার নিবেন, বাট 3-4টার বেশি কালার নিবেন না। এটা কি করলেন না, থাকুক, এটা থাকুক। হচ্ছে এখান থেকে মানে একটা তো দিলাম, একটা হচ্ছে আরেকটা আমাদের তো যে কাজটা করবো সেটা হয়তো আপনাদের করতে দিব। দেখি তো। জি, মেল দিলে আসতেছে না, মনে হয় না আসবে এখানে। আমার যেটা ছিল, আমিও তো ইয়া করি, জাস্ট কোনো মতো আপলোড করে রাখছি। আমার নাম দিলে তো কিছুই আসবে না, যাই হোক কোনো বিষয় না। বিহান্সে ইউজার নেম কি রকমের হয়, কেউ ফরম্যাট জানা আছে বিহান্সের?
এখানে দেখা যাচ্ছে যে প্রজেক্টটা দেখা যাচ্ছে, 22টি অ্যাপ্লিকেশন আছে, ভাবা যায়। লগ ইন না করলে আবার নিচে দেখা যাচ্ছে না, হচ্ছে আরেকটা প্রবলেম। এই যে এখানে বেশি ভিউ নাই, ছোটখাটো একটা ইয়ে মানে বসেছিলাম ফটোশপ দিয়ে করে ফেলছে। আপনারা চাইলে এরকম একটা ডিজাইন ফটোশপ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। এখানে যদি দেখেন আমি কিন্তু খুব বেশি কালার ইউজ করিনি। এখানে একটা লোগোর জন্য এটা একটা টেক্সট দিয়ে করা হয়েছে, জাস্ট এটার উপর একটা গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে। এখানেও এরকম গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে জাস্ট ব্লুর একটা শেডের সাথে। আর বাদ বাকি কালার গুলো দেখেন, এই যে ওই একই কালারের কম্বিনেশন। এখানে এক জিনিস আমি জাস্ট কপি পেস্ট করে ইউজ করেছি, এখানে সেম জিনিস। এই জিনিসটা হচ্ছে যদি আপনারা মানে মেল শিপে করতে চান ফটোশপ দিয়ে করে তারপর নিতে হবে, দুই সাইডে দুটো ইমেজের মতো যদি দেন হয়ে যাবে, ঠিক আছে। আর মোবাইলে এরকম একটা প্রবাবল ভিউ হয়তো বা পাওয়া যাবে। এই তো চাইলে আপনারা হচ্ছে ওইরকম ভাবে রেডি করতে পারেন যাতে বিহেন্স সাপোর্ট দিবেন, এরকম চিন্তা ভাবনা থাকে। বিহেন্স থেকেও মাঝে মাঝে ক্লায়েন্ট আসে, ঠিক আছে। আমাদের থিওরি অনেক হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, কোনো বিষয় না। আমরা হচ্ছে চলে যাই ডিজাইনের দিকে, দেখি। এটা হচ্ছে যেহেতু ওর আগের অর্ডার ওর অ্যাকাউন্ট কিন্তু আমার এখানে আছে, ঠিক আছে, আমাকে রিমুভ করেন এখনো, তো আমি ওর অ্যাকাউন্ট থেকে কন্টিনিউ করবো। এখানে অথেন্টিকেটর সেট করতে বলছে, এখানে এইবার আমাদের আর যেতে দিচ্ছে না। এখানে বলতেছে টু প্রোটেক্ট ইউর ডাটা উই রিকোয়ার টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু লগ ইন ইউর অ্যাকাউন্ট, চুজ দ্য মেথড ইউজ লাইক ফ্রম সেকেন্ড অথেন্টিকেশন। তো এসএমএস চাইলে অ্যাক্টিভ করতে পারেন, বাট রেকমেন্ডেড হচ্ছে কি অথেন্টিকেটর অ্যাপ ইউজ করেন, ঠিক আছে। এই যে গুগল অথেন্টিকেটর, এটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। কিভাবে করবেন, এনাবেলে যাবেন, তারপর হচ্ছে এখানে যে স্ক্যানারটা আছে, তো এই গুগল অথেন্টিকেটর অথবা আইওএস অথেন্টিকেটর ডাউনলোড করুন, ঠিক আছে। এই গুগল অথেন্টিকেটর এখানে আছে, খুব সিম্পল একটা অ্যাপ, ঠিক আছে। আমি স্ক্রিন শেয়ার করলেও দেখাবে না, কারণ এটা একটা প্রোটেক্টেড অ্যাপ। তো স্ক্রিন শেয়ার করে লাভ নেই অ্যাকচুয়ালি। যাবেন অ্যাপে, যাওয়ার পরে এটা এখন সিঙ্কিং আছে, এখানে প্লাস যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন, এই যে এরকম একটা প্লাস বাটন আছে, এই বাটনটা ক্লিক করলে দেখবেন যে আপনার হাতে অপশন আসবে, ঠিক আছে, যে স্ক্যানে কিউআর কোড অথবা এন্টারে সেট আপ ফি। স্ক্যানে যদি যান এখানে সিম্পলি অপশন আছে, আপনি হচ্ছে স্ক্যান করবেন, ঠিক আছে। আমি স্ক্যান করে নিচ্ছি, আমার স্ক্যান অলরেডি হয়ে গেছে, জাস্ট করলেই হলো। এরপর নিচের দিকে গেলে দেখবেন যে আপনার লাস্টের দিকে চলে আসছে 6 ডিজিটের একটা কোড আছে। তো আমি কোডটা দিয়ে দিই, এটা অল্প সময় থাকে। আর এখানে হচ্ছে আপনি চাইলে টেক্সট দিয়েও আসলে করতে পারতেন, আর ব্যাকআপ যদি রাখতে চান রাখেন। আমি আপাতত রাখতেছি না, আমি এই বিষয়ে খুব একটা কেয়ার করি না। কেয়ার করি না বলতে আসলে করা হয় না, এত কিছু সেভ করে রাখা আবার ভুলে যাও। তো অথেন্টিকেটর যদি সেভ করে রাখেন আপনার মেইলের সাথে অ্যাকচুয়ালি ওই জিনিসটা সিঙ্ক হয়ে থাকবে। আগে ছিল না গুগল ইয়াতে, আগে হচ্ছে আমরা অথি ইউজ করতাম, অথি আছে এখন, এই যে টইল অথি ছিল, এটা ইউজ করতাম, ঠিক আছে। তো এটাও একটা ভালো অ্যাপ, চাইলে ইউজ করতে পারেন। এটার ডেস্কটপ অ্যাপটা মেবি ওরা বন্ধ করে দিয়েছে, এটা তখন ইউজ করতাম যাতে বিভিন্ন ডিভাইসে সিঙ্ক করা যায় আর কি। অথি কি আছে ডেস্কটপের জন্য একটু দেখি। ওরা এই জিনিসটাকে বন্ধ করে দিয়েছে। এর আগে এটা মানে পিসির জন্য ইউজ করা যেত, ঠিক আছে, বাট এখন নাই, এখন মোবাইল অ্যাপল প্লে স্টোরের জন্য রাখছে। এবার সার্চ করে দেখতে পারেন যে অথেন্টিকেটর অ্যাপ ফর সেরকম দিয়ে সিঙ্ক তো যদি করা যায়। অনেকে চায় আবার ওইগুলো ডেস্কটপে মানে সিঙ্ক করে রাখাটা ঝামেলার। আবার মাইক্রোসফটের অথেন্টিকেটরও আছে, এটা কেমনে যেন একটু মানে ভেজালো মনে হয়েছে আমার কাছে। একবার একবার করে আর কোড টোড পাইনি কোনো কিছু। এটা কিসের, এটা হচ্ছে মনে হয় ক্রোমে রাখা যায়, ঠিক আছে, ক্রোমে রাখা যায়। বাট এগুলো ইউজ না করাই ভালো, গুগলেরটা যেহেতু আছে আমাদের হাতে ওরকম করে নিতে পারেন। এগুলো বেসিক থিংস, বাট স্টিল আমাদেরকে করতে হচ্ছে। এরপর সেম এস প্রিভিয়াস আমরা যাবো ইমেল টেমপ্লেটসে।
create from scratch, ঠিক আছে। সো প্রথমত হচ্ছে যে লোগো এখানে চলে আসছে, লোগোটা এখানে কি বলছিলাম আমরা আবার একটু দেখি। হুম, আচ্ছা, থাকুক। বলছে যে ফল কালার লাইক অরেঞ্জেস ব্রাউন গ্রিন, ইমেজ আইডিয়া দিয়েছে এলিগেন্ট অটম টেবিল স্কেপ, সফট ফোকাস ফল ল্যান্ডস্কেপ, গোল্ডেন লিভস, পজিটিভ। ওকে, সো প্রথমত হচ্ছে সে ডিরেক্টলি টেক্সট দিয়ে শুরু করতে পারে অথবা একটা আমরা হেডিং রাখতে পারি। আমি একটা কাজ করবো, আমি এইটাতেও হচ্ছে লোগোটা উপরের দিকে রাখবো না। এর আগের ডিজাইনে মানে আমরা লোগোর নিচেই রেখেছিলাম, এখানে আমরা ইমেজ দিয়েই শুরু করেছিলাম। আমি এটাও রাখবো না, এটা চাইলে রাখতে পারি, নিচের দিকে রাখতে পারেন, বাট আমি এখানে রাখতেছি না, আমি এখানে একটা ইমেজ নিব, ঠিক আছে। তো আমি হচ্ছে এরকম একটা ইমেজ চ্যাট জিপিটি দিয়ে ইয়ে করতে পারি, ঠিক আছে। এখানে চারটা আছে, তো আমরা এরকম একটা এলিগেন্ট দিয়ে করি। আমি সবগুলো দিয়েই করবো, ঠিক আছে। আমি একটু স্ক্রিনশট অফ করতেছি, অন মোমেন্ট। আচ্ছা, একটা কাজ করি আমরা হচ্ছে কত 10 মিনিটস একটা ব্রেক নেই, ঠিক আছে। আবার এরপরে শুরু করি, এরপর আবার একটা ডিজাইন করি, ঠিক আছে। এটা মনে হয় বেশি ভালো হবে। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই। আচ্ছা, ওকে, চলেন। আমরা কোথায় যেন ছিলাম, আমরা ছিলাম হচ্ছে এখানে একটা ব্যানার ইমেজ আমরা জেনারেট করব। তো এখানে হচ্ছে জিনিসটা করবো আমরা খুব বেশি আহামরি কিছু করব না, এই টোটাল জিনিসটাকে আমি কপি করে নিলাম এখান থেকে। হচ্ছে না কেন? আচ্ছা, আমি হচ্ছে ধীরে ধীরে কপি করে নিই, ঠিক আছে। এখানে যাব, পেস্ট করলাম, এখানে বলবো যে প্লিজ ওয়েট আনটিল আই গিভ কমান্ড। কমান্ড বানান মনে হয় ভুল হয়েছে, কোনো প্রবলেম নাই। চাইলে প্লিজ বলতেও পারেন, না বললেও খুব একটা সমস্যা নাই, আমাদের হচ্ছে তারপর হচ্ছে আবার চলে গেলাম, আবার পেস্ট করব। এখন ধরেন কিছু একটা দিয়ে শেষ করে তারপর বলবেন প্লেস জেনারেট নিয়ে সুইটেবল হেডার এন্ট্রিজ, আর কিছু লাগবে না। আই হোপ ভালো কিছু একটা দিবে, আর যদি না দেয় আমরা এখান থেকে কিছু কনসেপ্ট নিয়ে চাইলে স্টক ইমেজও দেখতে পারি। এলিগান্ট অটম টেবিল স্কেপ, টেবিল স্কেপ চাইছে, ঠিক আছে। সো টেবিল স্কেপ কি না জানলে একটু দেখতে পারেন, ঠিক আছে। এটা বেসিক্যালি যেহেতু একটা মানে লাইক কি বলে একটা সেরিমনি টাইপের, তো তো ওদের একটা অকেশনাল একটা খাবার দাবার একটা প্রোগ্রাম থাকে, দেন হচ্ছে গিফট আদান প্রদান করে, সো ওই রকমের ইয়ে চাইছে, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে আমাদের ওই যে টেবিলের উপরে সব খাবার দাবার দেওয়া আছে। আমরা কোথায় জেনেছিলাম, কমান্ড আমরা দিয়েছি। এখন এখানে জেনারেট হতে একটু সময় লাগবে, ইমেজ জেনারেট হতে একটু টাইম নেয়, আমি যতদূর দেখছি। অথবা বউ এই কারণে কিনা কে জানে, কোনো বিষয় না। আমরা হচ্ছে অটম টেবিল স্কেপটা আসলে নেই, দেখি এখানে কিছু আছে কিনা এরকমের, ঠিক আছে। বেটার হচ্ছে স্টক ইমেজ যদি খুঁজে পান, অটম টেবিল স্টক ইমেজ, সিপি কে পেয়ে যাবেন হয়তো ফ্রিতে, বা পিক্সেলসও পাবেন, বাট অন্যান্য ওয়েবসাইটে নাও পেতে পারেন, এখানে খুব বেশি দেখায় না। আইস্টকে যদি যান, আইস্টকে ইয়াও চাইতে পারে। আচ্ছা, আমরা কমান্ড দেই, কমান্ড ও পুরোপুরি নেয় না। অটম টেবিল স্কেপ প্রথমে যে কাজটা করবো, ফ্রি করে নিব, কারণ আমাদের সবার কাছে প্রিমিয়াম নাই। আর হচ্ছে এখান থেকে ফটোসই রাখবো, ঠিক আছে। তো অটম টেবিল নিস, ওরা টেবিল স্কেপ লাগবে আমাদের। এখানে আছে এআই জেনারেটেড অনেকগুলো আছে, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি চ্যাট জিপিটি আমাদের কি দেয় আসলে এটা দেখার জন্য। ওয়ার্ম, নিউট্রালস, ক্যান্ডেলস, সিজনাল, ঠিক আছে। ক্যান্ডেলস চেয়েছে, সো ক্যান্ডেলস হ্যাজ নো ক্যান্ডেলস হিয়ার। এখানে যদি দেখি, এখানেও ক্যান্ডেল নাই, এখানে আছে ক্যান্ডেল।
গ্রিনারি চাইছে, ঠিক আছে। এগুলো খেয়াল রাখা লাগবে, স্মল ডিটেলস যেগুলো আছে। ওয়ার্ম মানে হচ্ছে আপনার কালার টোনটা হচ্ছে কাইন্ড অফ ইয়েলোর দিকে যাবে, ঠিক আছে। আমরা যদি ওয়ার্ম আর কোল্ড এর কালার টোন দেখি, ওয়ার্ম ভার্সাস কুল কালার বা কোল্ডস, ঠিক আছে। আপনার হচ্ছে মোবাইলে যদি একটু খোঁজেন ডিসপ্লের মধ্যে এরকম অপশন আছে, ওয়ার্ম কুল কালার। নর্মালি যেটা থাকে আপনাদের মেবি হচ্ছে এক্স্যাক্টলি পার্টটা মনে আসতেছে না। আচ্ছা, সেটা হচ্ছে ব্রাইট টাইপের একটা কালার। এখানে হচ্ছে আপনার মানে কালারের শেড গুলো দেখাচ্ছে, লাইক ওয়ার্ম হচ্ছে এই যে রেড থেকে ইয়েলো এগুলো দেখেন, এগুলো হচ্ছে ওয়ার্মের টোন, আর কুল হচ্ছে আপনার পার্পল থেকে গ্রিনারি। নর্মালি হচ্ছে সেন্টারে যেটা আছে এটাকে ওয়ার্ম কুল কালার টোন ধরা হয়। আপনার মোবাইল যদি খুঁজেন দেখবেন যে ওয়ার্ম দিলে হচ্ছে ওয়ার্মিশ টাইপের, মানে কি ইয়েলো টাইপের হয়ে গেছে। ছবিটা দেখলে আপনার মনে হবে যে এটা আসলে গরমকালের সিনারি। বা আপনি হচ্ছে যদি দেখি লাইক এইখানে যদি এই ইমেজটাকে যদি আমরা কম্পেয়ার করি, এখানে এইটাকে দেখলে আমরা মনে করবো যে এখানে একটা রোদ টাইপের কিছু একটা ছিল, হিট ছিল। এটা দেখলে মনে হবে যে না, এই ছবিটা যখন তোলা হয়েছে তখন অতটা হিট ছিল না, ঠিক আছে, দেখলেই বোঝা যায়। বা আপনারা যদি হচ্ছে ওয়ার্ম কোনো একটা ইয়া দেখেন, লাইক হচ্ছে অ্যারাবিয়ান ডেজার্টটা যদি একটু দেখি, এখানে ডেজার্টটা হচ্ছে কি আপনার আমাদের যে বালুটা, ঠিক আছে। তো এখানে যখন আমরা দেখবো, দেখলে মনে হচ্ছে যে আসলে জায়গাটা একটু উত্তপ্ত, কারণ রোদ পড়তেছে, রিফ্লেক্ট হচ্ছে। আর এখানে কিন্তু আমাদের স্যান্ড আমরা যেরকম দেখি ওরকমের স্যান্ড না, এখানে আমরা আমাদের স্যান্ড গুলো কাইন্ড অফ মানে কি বল অরেঞ্জ টাইপের হয়ে গেছে। আমরা যেসব স্যান্ড দেখি আমরা তো হোয়াইট টাইপের দেখি, অফ হোয়াইট টাইপের দেখি, বাট এখানে যে স্যান্ডটা দেখতেছি এই স্যান্ডটা কিন্তু হচ্ছে আমার স্ক্রিন শেয়ার করেছি। এই হচ্ছে ওই যে জায়গার টোনটা, ঠিক আছে, কালারটা। তো ওয়ার্ম তো বোঝাইতেছে যেহেতু ডেজার্ট। আর যখন হচ্ছে আমরা কোনো ইয়েতে যাই, যে নর্দার্ন পোলের কথা যদি চিন্তা করি, নর্দার্ন পোলের হচ্ছে যখন ইয়াতে গুলোতে যায় অ্যাকচুয়ালি মেরুগুলো, তো ওখানে তো টোটালটা আইসটা, তো আইসে কিন্তু আমাদের ওয়ার্ম টোনটা থাকে না। আইস যেহেতু ওইখানে যে আলোগুলো পড়ে বা ছবিগুলো দেখবো বেশিরভাগই দেখা যাবে যে নীলাভ আছে, ঠিক আছে, মানে কাইন্ড অফ ব্লু টাইপের। তো ওইখানে যে টোনটা দিচ্ছে, এখানে যদি ছবির দিকে তাকান, এখানে কিন্তু আমাদের ওই যে ডেজার্ট টাইপের কোনো ইয়া দিচ্ছে না, ফিল দিচ্ছে না। ছবিটা দেখলে আমরা ফিল করতে পারতেছি যেখানে ঠান্ডা আছে। তো এই যে কালার টোনটা, এখানে যেটা বলছে, এখানে বলছে ওয়ার্ম নিউট্রালস, ঠিক আছে। তো মাঝামাঝি একটা জায়গায় বলছে, কি বলছে আমাকে কিছুই দেয়নি। আমি হচ্ছে বলবো যে where is the image, আমাকে কিছু দিল না। হয়তো বা হয়েছে নেট ইস্যু হইতে পারে, যাই হোক সমস্যা নেই, আমরা এটাকে ফাইন্ড আউট করি। এখানে দেয় নাই টেবিল স্কেপ। আর কি কি বলছে, নিউট্রালস, ক্যান্ডেলস, সিজনাল, গ্রিনারি। হয়তো বা সে আউটডোরে চেয়েছে, এরকম কিছু একটা হতে পারে। তো যেগুলো আমরা জানবো না সেগুলো আমরা আলটিমেটলি এখন যেহেতু চ্যাট জিপিটি আছে ওগুলো থেকে হেল্প নিতে পারি। আর যদি জানেন তাহলে সমস্যা নেই, আর যদি না জানেন, আগে কি করতাম, আগে আমরা গুগল ট্রান্সলেট করে 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 তারপর করতাম। এইটা আছে মেবি, এটাকে রিলোড করে দেখি। ইমেজ দিয়েছিল, ঠিক আছে, বাট কিছু লোড হয় না। এরকম একটা ইমেজ আমাদেরকে দিয়েছে। আমি একটু বলবো যে provide another concept। যদিও ChatGPT-র যে ক্রিয়েটর স্যামুয়েলসন বলেছিল প্লিজ এই জাতীয় ওয়ার্ড ইউজ না করতে, কারণ এগুলোতে নাকি আরো মানে কি বলে কি হয়। এই একটা ছিল ক্যান্ডেলস, এখানে আছে ক্যান্ডেলস তো নাই। ইমেজটা আছে, ইমেজটা খুবই সুন্দর, ঠিক আছে, থ্যাংকস গিভিং এর জন্য অলমোস্ট পারফেক্ট, ঠিক আছে, বাট স্টিল নো ক্যান্ডেলস। একটা আছে মিক্সড এরকম, এটা ওয়ার্ম টোনটা দিচ্ছে না অ্যাকচুয়ালি। এখানে যে টোনটা আছে গ্রিনারি টাইপের, তো তো মনে হচ্ছে কোল্ড টাইপের। এখন কোল্ড থাকার কথা অ্যাকচুয়ালি, বাট কেন ওয়ার্ম চাইছে আই ডোন্ট নো। এই জিনিসটা মনে হয় ছিল পারফেক্ট। কোথাও একটা যদি ক্যান্ডেল আমরা ইনসার্ট করে নিতে পারতাম। আপনারা একটু খুঁজে দেখেন তো কোথাও কোনো ক্যান্ডেলের ছাপ আছে কিনা। এই ইমেজে হ্যাঁ, না, ক্যান্ডেল আছে কিনা। নাই।
কেন না এখানে ক্যান্ডেল, ক্যান্ডেল থাকলে কি হতো, ইমেজটা তো সুন্দর ছিল। আমরা এই চ্যাট জিনিসটাকে জিপিটি দিয়ে বললে কেন বসা দিবে না আর হ্যাঁ দিতেই পারে। আগে দেখি চ্যাট জিপিটি আর একটা কি কনসেপ্ট দিছে, ওর কাছে তো বলছিলাম। এটা যে কোরআন হচ্ছে ভাই ওই ইমেজটা দিয়ে বললাম তাহলে তুই করে এটাই দিয়ে দিই আমাদের। সে কি বলছে, সে তো ম্যান্ডেটরি কিছু বলে নাই, তো সে আইডিয়া দিয়েছে এলিগান টেবলস্কেপ ক্যান্ডেল সিজনাল গ্রিনারি। সো এর সেকেন্ড প্রজেক্ট ছিল ট্রাভেল ম্যাগাজিন 02। লাখ ভালো হইলে আমরা আরো দুই একটা দেখতে পারি। এখানে একটা ঝামেলা হয়েছে, কি ঝামেলা হয়েছে বলেন তো, বলেন কেউ পারলে। ফরম্যাট ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, এখন মডার্ন ওয়েবসাইট গুলোতে আগে ওয়েব পেজ দিত, বাট এখন এভিআই ফরম্যাট দিতেছে। তো দেখি তো এভিআই কি বলতেছে, আমি এখনো দেখিনি এটা কি কি বলতেছে না বলতেছে। আগে তো ওয়েব ইউজ করতাম। এভি ভিডিও কোডেক, ভিডিও কোডেক থেকে নিয়েছি। স্মলার সাইজ উইদাউট স্যাক্রিফাইসিং ইমেজ কোয়ালিটি। আমাদের দরকার নেই, আমাদের পিএনজি লাগবে। টোটাল মানে ইয়াটা এখানে ইনসার্ট করে দিয়েছে। সো আমাদের এটা দরকার নাই। আমরা হচ্ছে এটা কি নিব, এই যে আমরা সেই ইমেজেস পিএনজি যে ইয়েটা ছিল আমরা রেখে দিয়েছিলাম। যারা ইনস্টল করেন ইনস্টল করে ফেলবেন। আর যারা হচ্ছে ফাইবারটা এখনো ইয়ে করেন নাই, ক্রিয়েট করে মানে অ্যাকাউন্টটা এখনো পর্যন্ত প্রিপেয়ার করেন না, একটু ইয়ে করে ফেলবেন। এখানে ইমেজটা হচ্ছে আই থিঙ্ক একটু নিচ থেকে যদি ফটোশপ দিয়ে ব্লেন্ড করে দেই আমরা, ভালো হবে আই হোপ, নট শিওর, দেখা যাক কি হয়। এখানে তো কোনো টাইটেল নাই, ঠিক আছে। সো ডিরেক্টলি শুরু করা যায়, বাট দেখি এটা ছোট করা লাগবে, ইমেজ অনেক বড় তো। ভাই ভাইবান নিয়ে একটা ছোট একটা বিষয়টা জানা ছিল, বলবো? হ্যাঁ অবশ্যই। আসলে যে আমরা ধরেন 2 মাস আগে বা 1 মাস আগে একটা অ্যাকাউন্ট করে রাখলাম, হ্যাঁ। তো দেখা গেল যে গিগ দিনই ওইভাবে আছে, এবার 2 মাস বা 3 মাস পরে গিগ দিলাম। তো সেই ক্ষেত্রে আমি আমার একটা ব্যক্তিগত অভিমত পাই, সেটা হচ্ছে যে আমি ধরেন 1 বছর আগে বা 2 মাস আগে একটা অ্যাকাউন্ট খুলেছি, এখনো কাজ পাইনি। তো সেই ক্ষেত্রে আমি আবার নতুন গিগ খুললাম এখন, সেই ক্ষেত্রে দেখা গেলো যে হতে পারে যে আমি 2 মাস বা 2 বছর আগেই তো কাজ পাইনি, তো এখন আমার কেন কাজ দিবে? এরকম কোনো ইয়ে আছে না? এখন আপনাকে কেন কাজ দিবে হচ্ছে, কেন আপনাকে কাজ দিবে, আপনি ভালো করে গিগ দেন না। গিগ দেওয়ার যে ফ্যাক্টর গুলো আছে আপনি সেগুলো যদি ইয়ে করেন, একটু মার্কেটিং করেন, বা ক্লায়েন্ট যদি আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে নিয়ে আসতে পারেন, হয়ে যাবে। ঠিক আছে, আমরা এগুলো নিয়ে কথা বলবো। আমার এখন কেন আসতেছে, আপনাদের কেন আসতেছে না? আমার তো এই যে অ্যাকাউন্টের কথা বললাম না, আমি যে অ্যাকাউন্ট অর্ডারটা আসছে এটা অনেকদিন বন্ধ ছিল। আমি আপনাদেরকে মেবি শুরুতে বলেছিলাম এটা অনেকদিন ধরে কাজ করা হয় না। তার মানে আপনারা কি যদি নতুন গিগ দিলেই কি র্যাঙ্ক করানোর অপশন দেয় ওরা, মানে ভালোভাবে গিগ দিলে? হ্যাঁ, আপনার র্যাঙ্কের সাথে অ্যাকাউন্টের সাথে অ্যাকচুয়ালি র্যাঙ্কের ডিরেক্ট কোনো রিলেশনই নেই। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমার এখানে যদি দেখেন এখানে কিন্তু একটা ওয়েব ডেভেলপার ইয়ে দেওয়া, এখানে অনেক কিছু দেওয়া আছে, হাবিজাবি অনেক কিছু দেওয়া। তারপর এখানে হচ্ছে যদি মোস্ট রিসেন্ট দিয়ে দেখাই, ওই লাস্ট কাজের ইয়ে দেখা দেয়নি আমাকে, রিভিউ দেয়নি। এটা 2 মাস আগে লাস্ট, এর আগে 3 মাস, মানে এটা অনেকদিন কাজ করা হয় না। এই 3 মাসের আগে যদি দেখেন 1 বছর আগে করা হয়েছে এর আগের কাজ। মানে এটা ওইরকম অ্যাক্টিভ ছিলাম না, মাঝখানে চিন্তা ভাবনা করছিলাম অ্যাক্টিভ হবো, আবার হয় না, হওয়া হয় নাই। জানি না, দেখা যাক কি হয়। মানে এবার খুব সময় দেওয়া যায় না, তবে আমার হচ্ছে ইমেজটা নিয়ে যাবো। আর একটা বিষয় জানলে কি আসবেন নাকি? বলেন। ফাইবারে অনেকে বলে নাকি মেয়েদের ইমেজ দিলে বেশি দ্রুত র্যাঙ্ক করে, এটা আসলে কতটুকু? না, এগুলো ভুল ধারণা। আচ্ছা, ভালো একটা জিনিস দেখাই, এটা এক্সপিরিয়েন্স শেয়ার করে আমি করি নাই। এই দিন হচ্ছে কিছুদিন আগে আমার হচ্ছে ডিপার্টমেন্টের এক সিনিয়র হচ্ছে আমার একজনকে রেফার করলো যে আহ, তুমি হচ্ছে ওদের একজন গ্রাফিক্স ডিজাইনার দরকার ইয়ের সাথে, তুমি করবা টরবা কিনা। তো আমি ভাবলাম যে আমি তো রেগুলারই কাজকর্ম করতে পারি না, তো যদি পার্ট টাইম হয়তোবা হয় হয়তোবা করলাম, যদি ভালো মানে ইন্টার্নশিপে রাখে, মানে ওরকম আমি রেগুলার তো টাইম দিতে পারবো না, ক্লাসের ফাঁকে ফাঁকে দুই একটা হয়তোবা যদি করা যায়। তো প্রথমত হচ্ছে আমাকে বললো যে আমাকে একটা স্যাম্পল করে দেখা। আমি হচ্ছে আমার এর আগে করা ইয়ার কি করে হচ্ছে গিয়ে অনেক কাজকর্ম করেছিলাম, এই জিনিসটা দেখালাম। এটা অ্যাকচুয়ালি ইয়ার কি, এটা হচ্ছে ওই ডিজাইনটা ছিল ওটা একজনের
পরিচিত তো, তো ওনার জন্য করে দিয়েছিলাম। এরপর আমাকে বললো যে সুজু টুরের মতো একটা করে দেখাতে। আমি হচ্ছে মানে ওরকম একটা র্যান্ডম দিয়েছিলাম, এটা দিয়েছিলাম আর কি, এরকম একটা করে দিয়েছিলাম র্যান্ডমলি করে। তারপর আমাকে বললো যে এরকম একটা ইয়ে ছিল, অরিজিনালটা আমি যদি দেখেন তাদের, এটা হচ্ছে অরিজিনালটা, যে এরকম অ্যাকচুয়ালি এটা করে দেওয়া যাবে কিনা, ঠিক আছে। আমি ডেমো দেখালাম এই এতগুলো লেয়ার দিয়ে, তারপর হচ্ছে ওকে ফাইন। আমি ভাবছিলাম যে হয়তো বা 8-10 অফার করবে লাইক পার্ট টাইম হিসেবে, ওকে ফাইন। বাট হচ্ছে ইন্টারভিউতে যখন গেলাম আমাকে বলতেছে 3,000 স্টাইপেন্ড দিবে। আমি ওইখানে মিটিং এ বইটা ছিলাম চুপচাপ, আমি কোনো কথাই বলিনি। তারপর হচ্ছে বলতেছে যে যে মিটিং অ্যারেঞ্জ করছে তাদের সিটিও নাকি জানাকি একজন আসবে, তার সাথে কখনো এসে কথা বলবে, তাকে স্যার বলার জন্য। আমি ভাই এত এত ডলারে করতেছি, প্রজেক্ট করতেছি, আমি কাউকে স্যার বলে মেনশন করি না যে ফাইবার। আমি ডিরেক্টলি ওদের নাম ধরে বললে তো ব্রাদার এরকম করে মেনশন করে, ঠিক আছে তো ফ্রেন্ড, এরকম আমি ডিরেক্টলি স্যার বলি না, এগুলো খুব ব্যাড প্র্যাকটিস। মানে মনে মনে চিন্তা করতেছি যে আমি এখন 3,000 টাকার জন্য একজনকে আমার স্যার বলা ভাই। এরপর আমি সফট যেটা বলছি মিটিং শেষ, আমি বলে দিয়েছি ভাই আমার সময় অ্যাকচুয়ালি পসিবল। মানে চিন্তা করে দেখেন এরকম একটা ডিজাইন, এরকম ডিজাইন তারা এক্সপেক্ট করতেছে, তারা হচ্ছে স্যালারি দিবে মানে 3,000 টাকা। এটা কোনো কথা? বাংলাদেশে কথার মতো খাটায়। তাহলে চিন্তা করেন আমার যদি ডেইলি 3টা করে ডিজাইন করতে হয়, মানে এভারেজ 3টা নিউজ তো থাকবেই, নিউজ যেরকম যেহেতু নিউজ পোর্টাল, আমার মাসে হচ্ছে আবার মাসে হচ্ছে 90টা করতে হচ্ছে, ঠিক আছে। আমি যদি হচ্ছে 3,000 90 দিয়ে ভাগ করি, 33 সামথিং পড়তেছে। এরকমের হচ্ছে কি এদের অবস্থা। এরা হচ্ছে মানে গাধার মতো খাটাচ্ছে, আমার কাছ থেকে এক্সপেক্ট করছে ভাই আমি চা খাইতে বসলে আমার থেকে বেশি দিবি, ঠিক আছে। আজকে আমি যে ইন্টারনেট নিয়েছি, আমার প্রয়োজন ছিল না, আমি স্টিল নিয়েছি। আমার ইন্টারনেট বিল মোটামুটি 1,000 চলে গেছে, গন নাই। মানে এরা এরা অ্যাকচুয়ালি যে ইন্টারনেট বিল ঠিকঠাক বা এরপর আমরা আরো কন্ডিশন দিচ্ছি, মজার কন্ডিশন, ঠিক আছে, যে বলতেছে যে ইন্টারনেট শিফট পিরিয়ড থাকবে একটা 3 মাসের মতো, 3 মাসের মধ্যে ছুটি নাই। তো মানে খুবই, আমি কিছু বলি না, জাস্ট আমার সিনিয়র রেফারেন্স আসছে এখানে, বলে দিতাম যে 3,000 টাকা তারা কেমন একজন ডিজাইনার হবে। তারা হয়তো হয়তো আমার সম্পর্কে জানতো না, এই জন্য হয়তো বলছে, আই ডোন্ট নো। বাট এই বাংলাদেশের প্রেক্ষাপট হলো খুব খারাপ জিনিস, খুব বাজে প্র্যাকটিস। বাংলাদেশ বলে এটা তারা সম্ভব গাধার মতো খারাইতেছে। এখন আমি তাদের যে একটু হচ্ছে তাদের নিয়ে একটু লেখালেখি করে একটু কম দিতে পারতেছি না, কারণ সিনিয়র রেফারেন্স কিছু করার নেই। সিনিয়র সাথে আমার দেখা হয় না, আমি দেখা হয়তো ওনার সাথে বোধ করতে আমি বলবো এভাবে করার মানে ওর থেকে তো বেশি আমি একটা সিঙ্গেল প্রজেক্টে পাই। আমার এখন যে প্রজেক্টে আসতেছে, কত আসতেছে আই ডোন্ট নো, আসবে হয়তো বা সামথিং 10 প্লাস আসবে, কারণ 180 থেকে, তো 80-তে আপনি 120 দিয়ে যদি মাল্টিপ্লাই করেন তো দেখা যায় যে চলে আসবে। তো আমি হচ্ছে সারা মাস কেটে আমার কোনো ছুটি দিবে না। তারপর হচ্ছে কি মানে ডিজাইন অন টাইম করা লাগবে, ফটোশপ দিয়ে ডিজাইন তারা চাচ্ছে, ঠিক আছে। মানে আমি কি যে বলবো, আমি আর কিছু বলতে পারি না। আমি এখানে চুপচাপ বসেছি, মাঝে মাঝে চিন্তা হয় যে এ নিয়ে কথা বলি, এই ডিজাইন চাই। পরে আমি এই ডিজাইনটা কেমন মিম বানাইতেছি, যেটাকে পিএইচডি করে ফেলছি ফেলে দিব, মিম বানাইতেছি, যেটাকে সুন্দর সুন্দর মিম বানাইতেছি, তারপর সেগুলো আপলোড দিচ্ছি, আমার ভিউ হইতেছে। ঠিক আছে, তো আমরা হেডারে চলে যাই। হেডারটা কি ব্লেন্ড করবো বলেন তো আপনারা? আমার বেলুন ছাড়াই ভালো লাগে ভাই, এই এরকম কাটাগুলা। হচ্ছে আমি একটু একটু দেখি ভালো লাগে কিনা, দুইটা ভ্যারিয়েন্টই রাখবো। তবে এটা নিচের ওয়াটে রাখলে রাখা যায়, যেহেতু সাদা আছে তো। খুব একটা ভালো লাগবে, দেখেন তো একটু। এটা একটু নামাই দিলে ভালো লাগবে ভাই, সাদা আছে তো নিচে, ওই সাদাটাই নিচে নামাতে হবে যাতে করে প্লেটটা একটু ভিজিবল হয়। প্লেট আর ভিজিবল পিছনে করলে একটা আবার, সাদা লেয়ার দিয়ে দেন, দিলে ওই সাদা ইয়ে হয়ে যেত। না তাহলে আবার ব্লেন্ড হবে না, তাহলে ঝামেলা আছে। পিছনে সাদা দিলে তো টোটাল সাদাই হয়ে গেল। কিংবা ইমেজের নিচে থেকে মুছে দেন হালকা করে, ব্রাশ করে, মাস্ক করে। এখন দেখেন তো এখন খারাপ লাগতেছে। ওই যে প্লেটটাকে আর একটু ভিজিবল করা যায়, ওই যে প্লেটটা
এটা যায় তো মনে হয় ভিজিবল করা, ভিজিবল করা গেছে, সমস্যা নেই। ব্রাশটা বড় করে ক্লিক করলে ভাই স্মুথলি হতো আরো। না, ব্রাশ বড় করবো না, আমি এখানে ছোট চাইছি, আমি সব আমার দরকার নেই। আর এইখানে প্লেটটা অ্যাকচুয়ালি ফোকাসেও না, ঠিক আছে। সামথিং লাইক এতটুকু দিব, চলে। আমি হচ্ছে এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি হেডার, হচ্ছে ফাইনাল V2 দিয়ে, হেডার 2 দিয়ে করতেছি। আর হচ্ছে এটার আরেকটা ভেরিয়েন্ট রাখবো আমি। এটা হচ্ছে আমি 700-র মতো বা 800-র মতো একটা রাখবো, একটা ভ্যারিয়েন্ট, কোনটা অ্যাকচুয়ালি ভালো লাগে দেখার জন্য। Right. চলে। এখন হচ্ছে এখানে তো আমাদের ইমেজটার দরকার নেই, এই টেম্পলেটটা অ্যাকচুয়ালি বড় না খুব বেশি, এটা ছোট একটা টেম্পলেট, বুঝছেন। এরপর আছে কি ফেলো ট্রাভেলার্স, এইটাকে আমি একটা প্যারাগ্রাফে রাখি। আর এটা লেফট লাইনই রাখবো, এটা খুব বেশি ইয়ে করবো না। একটা হেডিং ছিল না ভাই? না, এটাই তো কোনো হেডিং নেই, এটা হচ্ছে এই যে সাবজেক্ট লাইন, এটা তো এখানে যাবে না। এটা কোথায় যাবে? এটা হচ্ছে যাবে, আমি যখন মেলটা সেন্ড করবো ওইখানে যাবে, ক্যাম্পেইন থেকে সেন্ড করতে হবে, ঠিক আছে। ও আচ্ছা। আমি এখানে একটা ভুল করছি, আমি গ্লোবাল স্টাইল সেট করি নাই। আর খুব বেশি নাই গ্লোবাল স্টাইল সেট করার মতো, একটা ফন্ট সেট করবো, আই থিঙ্ক হয়ে যাবে। সেন্স নিব না Substance? ওয়ার্কশপ এখানে কি আছে? হ্যাঁ, ফন্টের মধ্যে এক্সট্রা স্পেসিং বা কি একটা ঝামেলা আছে মনে হচ্ছে। কন্টেন্ট ঝামেলা না, এটা দুইটা ফন্ট ছিল তো, একটা হেডিং ছিল, এই জন্য এখন সমস্যা নেই, এখন ঠিক আছে। এই ফেলো ট্রাভেলার্সটা আলাদা লাইনে রাখা যেত, বাট রাখবো না। ওটাকে একটু বোল্ড করে দিও না? দেখি আগে আরেকটু ইয়া করি, বাদ বাকি কন্টেন্ট গুলো নিয়ে আসি, তারপরে করা যাবে। এখানে অ্যাকচুয়ালি দুই কলাম করার মতো কিছু নাই, দুই কলামে হচ্ছে আমরা টু ইমেজ রাখতে পারি, ল্যান্ডস্কেপ, গোল্ডেন লেক, এটা এদের মধ্যে আমরা মাঝখানে রাখবো, ঠিক আছে। এই দুইটা আমরা মাঝখানে রাখবো, দুইটা রাখবো না, যে একটা হচ্ছে আমাদের যে পাসপোর্ট স্টাইল উইথ ফল এলিমেন্টস, আর হচ্ছে ক্যান্ডিড, ঠিক আছে, যে ফ্যামিলির সাথে আউটডোরে করতেছে, এরকম একটা আমরা দিব, ঠিক আছে। আমরা কোথায় যেন সার্চ করলাম, ফেদিকে পাসপোর্ট ইন ফল। সুন্দর জিনিস ছিল, বাট মনে হচ্ছে কিছু একটা মিসিং আছে এখানে। থাকুক, এটা আমাদের চয়েস লিস্টে থাকুক, আমরা দেখি আর কি আছে, বা চ্যাট জিপিটি আমাদের কি দিচ্ছে।
এইটা থেকে মনে হচ্ছে এইটা বেশি লাগতেছে, এলিগেন্ট লাগতেছে। এগুলো আরো ছিল ভালো, বাট প্রিমিয়াম তো, প্রিমিয়াম তো আমাদের হাতে নাই। প্রিমিয়াম নামাই নেবেন নাকি? নামানো যায়। কোথা থেকে নামানো যায়? লিঙ্ক দেন, আমি না ডাউনলোড করে দিচ্ছি না। আছে প্রিমিয়াম নেওয়া আছে? না, নেওয়া নাই, মানে আমি একটা সিস্টেম করে চুরি করে নামাইতে পারি প্রতিদিন 2-4টা। আচ্ছা আচ্ছা, কোনটা নামাবো? এইটা নামাবো? আরে এত কিছু দরকার ছিল না, এটা আরো সহজে করা যায়। এখানটা ঝামেলা, এখানে পাস পোস্ট লেখা, এটা দরকার নেই। আমি এটাকে আরো সহজে ইয়ে করতে পারি, কি করবো জানেন? সিম্পলি জেমিনির কাছে দিব, জেমিনি আমাকে দিয়ে দিবে, কোনো প্যারা নেই। বাস পোস্ট দিলে জিনিসটা কেমন যেন দেখায়। প্রিমিয়াম জিনিসকে আমরা হচ্ছে দেখি আরো কি কি আছে। আই থিঙ্ক ভালো কিছু একটা আমাদের দিচ্ছে। আর হচ্ছে কি লাগবে আমাদের? হচ্ছে ক্যান্ডিড স্টাইল, এটা থাকলেও আমরা হচ্ছে ক্যান্ডিড। ক্যান্ডিড লিখছি, আমাদের কাছে কি দিতেছে? আউটডোর ক্যান্ডিড লাগবে আমাদের, যেহেতু ট্রাভেল রিলেটেড। আমরা ইনডোরে অ্যাকচুয়ালি না রাখার ট্রাই করবো, একটা জিনিসের সাথে একটা কিন্তু মানে রিলেটেড থাকে, এই জিনিসগুলো হচ্ছে কি বুঝতে হবে। ঠিক আছে, উপরে যে যেগুলো ডগ শোয়ারটা ছিল তো আউটডোরে, দুজন লোক, এই যে বাম পাশে। এটা না না, নিচে একটা কুকুর ছিল এই যে নিচেই। না, এটা অ্যাকচুয়ালি থ্যাঙ্কস গিভিং এর সাথে যাচ্ছে না, খাবার থাকলো অনেক। ঠিক আছে, সমস্যা নাকি দেখি। ও ও এখানে কি দিল? সেরা জিনিস দিচ্ছে। নাইস তো। বানান ভুল করছে, ফিক্স করতে হবে বানানো আমার। ঠিক করে নিয়ে যাবেন, নিলে যাবে না? অবশ্যই যাবে, কেন যাবে না? হচ্ছে এখানে খুব যদি সুন্দর একটা ফটো দিচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর একটা তোমাকে একটা ফটো আসছে। এখন এটা দুই ভাবে করা যায়। ঠিক আছে, এখন হচ্ছে আমরা ইদার পুরোটা লিখবো, না হলে হচ্ছে কোন একটা জায়গা থেকে কপি করে নিয়ে আসবো। ধরেন আমি একটা কাজ করি, পলাইগনাল নেই। এই ফটোশপের আগের ভার্সন তো একটু ইয়েগুলো কাজ করে না ঠিকঠাক, ওই যে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা। বাট আপডেট ভার্সনে ঠিকঠাক কাজ করবে না, আপডেট ভার্সনে নতুন নতুন কিছু নিয়ে আসে। ঠিক আছে, দূর থেকে দেখলে এগুলো অত ইয়ে বোঝা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমরা 600-700 রাখলে এনাফ, কারণ হচ্ছে আমাদের আর তো বেশি যাবে না। আমি তো 600ই রাখলাম, কারণ এটা হচ্ছে 2 কলামের একটা ডিজাইন হবে। ব্যাস তো। আর একটা কি ছিল যেন আমাদের, আর একটা হচ্ছে ক্যান্ডিড স্টাইল ইমেজ, আউটডোরের একটা ছিল। সোয়েটার্স। আর একটা জিনিস বলে দিছে সোয়েটার্স, তো এটা খেয়াল করিনি। তো দেখি চ্যাট জিপিটি কে এটাও দেখি, তারপরে এখানে দেখা যাবে সোয়েটার্স শীতকালে। তাহলে আবার ওয়ার্ম কেন চাই? এটা চাচ্ছি কি অ্যাকচুয়ালি? ফ্রেন্ডস আর ফ্যামিলি চাইছে, সো
দুই একজনে হবে না, বেশিই লাগবে। চ্যাট জিপিটি ভালো হচ্ছে সেই দিক। এটা হবে না, এটা হচ্ছে না। খাবারের সিনারিও লাগবে। এখান থেকে আরেকটা কাজ করে নিব আমরা, সেটা হচ্ছে ওরিয়েন্টেশনটা হরাইজন্টাল করে নিচ্ছি, কারণ আমাদের যেহেতু ওইটা হরাইজন্টাল নিয়েছে, এটাও হরাইজন্টাল ভালো হবে। স্কিল ক্যান্ডিড আউটডোর। আউটডোর লেখা কি অ্যাড করে দিবেন? হ্যাঁ, এটা কি দেওয়া যায়? মনে হয় যায়। আর একটু খুঁজে দেখবেন, না হলে পরে। আগে এটা রাখি। না, একটু মনে হয় কিছু ভালো অপশন দেয়নি। এটার পিকচার প্লেন ঠিক নাই, এটা ক্যান্ডিড না, এটাও ক্যান্ডিড না। ক্যান্ডিড মনে হয় একটাই ছিল। সো ইস্টার ওয়েস্ট যেটা পাইছে এটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, কি জন্য দিল না? আবার দেওয়া লাগবে। ওই যেমন নিয়েছিলাম আমরা এটা। এটাকে একটা কাজ করে, এটাকে হচ্ছে এটার উপর বসায় দেয়। এটার রেশিওটা ঠিক ছিল না, রেশিওটা ফিক্স করে এক্সপ্লোর করে সেটা হচ্ছে। এখন হচ্ছে এখানে দুই কলামে একটা ডিজাইন নিতে হবে, তো দুই কলাম আমরা কি হচ্ছে এই যে আমাদের ব্ল্যাঙ্ক লেআউটস আছে যেখান থেকে, এখান থেকে নিয়ে নিই। লেআউটস নিয়ে আমরা খুব বেশি এক্সপ্লোর করি না, হয়তো বা নেক্সট ক্লাস আমরা লেআউট নিয়ে এক্সপ্লোর করবো, বাট অলরেডি আপনারা অনেক দেখে ফেলছেন। তাও আমরা দেখি। আর এটা হচ্ছে যদি আমরা ইয়ে করে দিই, ফিল করে দিই, এটা হচ্ছে ফিল করে দিই। গ্যাপটা বেশি আছে, কারণ হচ্ছে আমাদের ওই যে দুই সাইডের প্যাডিং, আমরা সেকশনটাকে যদি ধরি একটু, লেফট সাইডে তো প্যাডিং তেমন একটা নাই, এগুলো রাখে না। আর মোবাইল হচ্ছে এখানে কিন্তু ওরিয়েন্টেশন আছে, আপনি আগে পরে রাখতে পারবেন চাইলে। আপাতত হচ্ছে কি হচ্ছে এই- এই- এইখানে আমাদের মার্জিন আছে, দুই সাইড থেকে আমরা ধরে নিই। লেফটে হচ্ছে আলাদা আলাদা রাখবো, মোবাইল আর ডেস্কটপের জন্য আলাদা। ঠিক আছে, ডেস্কটপের জন্য হচ্ছে লেফটে ধরেন 10 রাখি, রাইটে 10 রাখি, অ্যালাইনমেন্ট সেন্টার, সেম ফর দিস। চলে, বাট একটু মনে হচ্ছে দুইটার মাঝখানে যে ইয়েটা বেশি হয়ে গেছে। আমরা মাঝখানে একটা ফিক্স করে ফেলি, যেহেতু ইন্ডিভিজুয়ালি করা যাচ্ছে, একটু ক্যালকুলেট করতে হবে। দুই দিকে হচ্ছে আমরা 15 করে, বা অ্যালাইনমেন্টে যদি দেখি একটু কত আছে, 20 করে আছে। তো আমরা হচ্ছে 20 করে দিই। এখানে হিসাবটা সব থেকে মানে
ইন্টারেস্টিং হবে। এটা যদি রাইট সাইডে 20 পিক্সেল করে দিলাম, এইটার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা লেফট সাইডে দিব 20 পিক্সেল, ঠিক আছে। মাঝখানে এখানে আমাদের 10 আছে, এখানেও কিন্তু আমাদের যে লেফট সাইডে 10 আছে, ঠিক আছে। তো 10 10 20 হয়ে যাচ্ছে। এখন কিন্তু মানে আমাদের স্পেসিংটা ইউনিভার্সাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল রাখা লাগবে, না হলে দেখবেন যে কেমন কেমন যেন লাগতেছে, ওই যে সাইডে স্পেসিং গুলো মিলে না। এখানে কি করছি, লেফটে 20, রাইটে 20, এটার মাঝখানে 10 আর এখানেও 10। সো ওভারঅল একটা ভালো দেওয়া হয়েছে। মোবাইলের জন্য আবার ফিক্স করতে হবে, এটা করা যায়, এখনই করি। মোবাইল হয়ে গেল আমাদের। মোবাইল হচ্ছে যদি আমরা 10 করে রাখি, মোবাইল হচ্ছে 10 করে রাখি। ডেস্কটপ হচ্ছে মোবাইল। এবার যদি দেখি মোবাইলও কিন্তু ঠিকঠাক আছে, বাট আমাদের উপরের সেকশনটা মনে হয় একটু বেশি গ্যাপ আছে নিচের দিকে। আমরা নিচে অ্যাকচুয়ালি প্যাডিংটা না রাখি, নিচে 0 করে দেবো। আমাদের উপরে এই ইমেজের সাথে কিন্তু একটা প্যাডিং আছে। এরপর হচ্ছে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিচের দিকে নিয়ে যাচ্ছি। এটা রাখবো এই যে সেকশনটা ছিল, এই সেকশনটার নিচে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের টেক্সট ছিল, কি টেক্সট ছিল, অলসো এরকম একটা আছে এইটি পর্যন্ত। টেক্সট কোনো কিছু যদি দেখেন টেক্সট অনেক বেশি ফরম্যাটিং, নোটপ্যাডে একটু আসবেন, পেস্ট করে নিন, ওইখানে কপি পেস্ট করে নিন, নোটপ্যাডে সেলগুলো জিরো হয়ে যায়। এইখানে উপরে বেশি গ্যাপ আছে। কালার কি ডিফারেন্স আছে কোনো, দেখেন তো একটু খেয়াল করে। মানে কিছু লাগে। আচ্ছা, আমি একটু ফরম্যাটটা ক্লিয়ার করে দিই। কোনো কালার নিয়ে ঝামেলাটা থাকবে না, গ্লোবালে যাই, টেক্সট। ওকে, এইবারে ঠিক আছে, খুব বেশি নাই। এরপর হচ্ছে নিচে আমরা একটা কাজ করতে পারতাম, আমরা যদি এখানে মেবি কিছু ইয়া আছে যে ইউনিভার্সাল ফিল্টার মেবি আছে যে রাখা যায় সেভ করে। বাটন সে দিতে বলে নাই, ডিভাইডার দরকার নাই। সোশ্যাল যেটা আছে আমরা হচ্ছে লোগোটা রাইট সাইডে গিয়ে রেখে দেবো। ফুটার থেকে লোগোটা এখান থেকে ডিলিট করে দিই, ফুটার লোগোটা দরকার নেই, আমরা হচ্ছে এটা রাইট লেফটে রাখবো অ্যাকচুয়ালি লোগোটা আগের মতোই। হচ্ছে খুব বেশি বড় হয়ে গেছে, আমার বেশি বড় মনে হচ্ছে না খুব বেশি একটা। স্টাইলস মোবাইল আর ইয়ার জন্য আলাদা থাকবে, ডেস্কটপ হচ্ছে লেফটে আর মোবাইল হচ্ছে সেন্টারে থাকবে, ঠিক আছে। দিস হচ্ছে মোবাইল, ডেস্কটপ আলাদা, মোবাইল হচ্ছে ডেস্কটপ হচ্ছে এটা রাইট সাইডে রাখতেছি। আর কালার হচ্ছে অফিসিয়ালটাই রাখি, আমি এটাকে অফিসিয়ালটা ইউজ করেছি। লিঙ্ক আমাদেরকে আগে দিয়েছিল,
সোশ্যাল মিডিয়া এখানে আছে, ফেসবুকের লিঙ্ক এখান থেকে দিলাম। ইনস্টাগ্রাম, দেন হচ্ছে আমাদের লিঙ্কডইন যাবে, লিঙ্কডইন হচ্ছে এখানে। think enough। এরপর যদি কোনো রিভিশন দেয় ক্লায়েন্টকে আমরা, তো তখন হচ্ছে একটু সাজাই দিব। আপাতত এটা এখানেই ডান হচ্ছে স্পার্ক। এরকম এরকমও লেখা যায়, অথবা হচ্ছে আমি ধরেন দেবো যে এটা হচ্ছে থ্যাংকস গিভিং, বাস চেপে দিয়ে দিলাম সেই সেভ এন্ড এক্সিট। ঠিক আছে, মোড অপশন এক্সপোর্ট অ্যাজ টেমপ্লেট, এক্সপোর্ট টেমপ্লেট। ঠিক আছে, করতে কিন্তু খুব একটা সময় লাগে না। মেইন হচ্ছে আমাদের কন্টেন্ট ওই চ্যাট জিপিটি জেনারেট করে নিলাম বা গুগল থেকে নিলাম। এই যে আমি যদি এটা একটা সুন্দর করে স্ক্রিনশট নেই, আমি হচ্ছে বডিতে একটু প্যাডিং দিয়ে দেবো। বডিতে এরকম রাখলে গিয়ে স্ক্রিনশটটা একটু দেখতে সুন্দর, আর খুব একটা অনেক কিছু না, বসিয়ে রাখি। এই যে আমরা কিন্তু টেমপ্লেট খুব বেশি বড় করিনি। ঠিক আছে, অনেকে চিন্তা করেন যে ডিজাইন কি হবে না না হবে, সো বুঝে নি তো ডিজাইনটা দেখেন এখানে কি আছে। ঠিক আছে, ডিজাইন কেমন কঠিন মনে হয়? না ভাই, না ভাই, অ্যাকচুয়াল ডিজাইন কিন্তু কঠিন না। আপনারা হচ্ছে অনলাইন থেকে কনফিউজ হয়ে যান। আর এখানে যদি দেখেন আমি কিন্তু কালার ইউজ করিনি কোনো, জাস্ট র্যান্ডমলি যেসব ইমেজ আছে ওয়ার্ম টাইপের বা গুগল থেকে না, যেসব আমি কি করেছি, আমি কিছু তো ক্রিয়েট করিনি। আমি জাস্ট একটা ইমেজ একটা গ্রেডিয়েন্ট দিয়েছি। ঠিক আছে, আর একটা স্পেলিং ঠিক করেছি, আর কি করছি, আর কিছুই করিনি। আপনারা কি করেন বলেন তো, স্বীকার করেন কি কি করছেন? অনেক কিছু ভাই। আমি একটু দেখাবো না আমার দুটো জিনিস। দেখায় ফেলতে এই দুইটার কম্বিনেশনে যেটা বলছিলেন, সেটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে ভাইব দিয়ে আসলে এইটা করছিলাম, বুঝলেন? বাট বেশি কালারফুল হয়ে গেছে। হ্যাঁ, একটু কালারফুল আমি মেসেজও দিছিলাম, বাট মানে সেকশনটার এটা মিল রাখার জন্য এটা একটু কালারফুল রাখছি। আর যেহেতু ব্ল্যাক ফ্রাইডে মানে একটা ওই যে ভাইব, তো সেই জন্য এটা এইভাবে রাখছিলাম। এটা নিজে মানে ডিজাইন করছেন যে ব্যানারটা? ব্যানারটা আছে 3-4টে ব্যানারের সমন্বয় করে আমি নিজে ক্রিয়েট করছি। স্টিল বেশি কন্টেন্টফুল মনে হচ্ছে, খুব বেশি কন্টেন্ট রাখার দরকার নেই। এটা হচ্ছে যে যাই হোক আগে আশা করি সামনের দিকে এই যে আপনাদের এত বকাবকি করি এগুলো কাজে লাগবে, নিজেদেরকে ইমপ্রুভ করবেন। জি আর যে এত বকাবকি শোনার পরেও যে নিজেকে ইমপ্রুভ করতে পারবেন না, আসসালামু আলাইকুম। ঠিক আছে জি। আর ওই ভাই, আর হচ্ছে এইগুলো ভাই, আই ডোন্ট নো যে আমি আপনাদেরকে যেভাবে শিখাই দিছি বা শিখাইছি এতদূর পর্যন্ত এইভাবে আর কেউ ধরে ধরে শেখাবে, তো যদি শেখাই কংগ্রাচুলেশন, শেখাতেই পারে, কোনো সমস্যা নাই। আর যদি না শেখায় তাহলে তো ব্যাড লাক। জি ভাই। আর এইটা হচ্ছে ভাই যে গত দিনের যেটা ছিল ওইটারই আছে। এখানে একটা জিনিস কি করছেন দেখেন, এই কালার গুলো নিয়েছেন আপনি, ব্যানারে এক কালার, এখানে কালার, কালারটা দেখার পরে কেমন কেমন যেন লাগতেছে। কালার গুলো আমি ভাই শুধু গ্রেডিয়েন্ট আর ব্ল্যাকটাই রাখছি। আর এইটা তো আসলে যে ব্ল্যাকের উপরে ফুটানোর জন্য, সাদা দিলে খুবই খারাপ লাগতো, এই জন্য এই ব্ল্যাকেরই আর একটা শেড দিয়ে করার চেষ্টা করছিলাম ভাই। তো স্যার সমস্যা নেই, ধীরে ধীরে আরো ইমপ্রুভ হবে, আরো ডিজাইন করবেন, যে যতগুলো বেশি পয়েন্ট করবেন। ঠিক আছে,
আর অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি যেটা করলাম এরকম আর ডিফারেন্ট কনসেপ্ট জেনারেট করবেন। আমি যেটা করছি আর একটা তো আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি বিহান্সের, ওইটা তো করলেন। আর হচ্ছে আজকে যে কাজটা করলাম এই কাজটা অন্য কিভাবে করা যায়, ঠিক আছে, কয়েকটা আচ্ছা variant ভাইয়া, ready করে ফেলবো। আপনার ওই ব্রিফটা দিয়ে দেন, আমরা ওই ব্রিফ অনুযায়ী একটা করি। আচ্ছা আমি লিস্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে, কোনো সমস্যা নেই। ভাই আর একটা কাজ হচ্ছে ওই যে গত 2টা ক্লাসের হচ্ছে ভিডিও আপনি দিয়েছেন, ওটা ডাউনলোড করতে পারি না, মানে ওই নেটে। জানতো ভিডিওতে জানতো মেইনলি ইয়ে হচ্ছে আমার এতদিন আমি হচ্ছে প্যাকেজ চেঞ্জ করেছিল, মানে এতদিন হচ্ছে লিমিটেড নেট ছিল। তো আপনাদের ভাই হচ্ছে ওটা ওই যে- অনলাইনে দেখা যায় কিন্তু আসলে ভিডিও ডাউনলোড করা যায় না। ওটা হচ্ছে ভাই- মিট অ্যাকচুয়ালি ড্রাইভের আর এক অফিসিয়ালি লিঙ্কে যেটা করে আর কি, ডাউনলোড ঠিক করা আছে। যায়। না ওই যে ভিডিওটা দিয়েছি ওটা হচ্ছে মানে মিটের অফিসিয়াল রেকর্ডিং। আর হচ্ছে আমি আলাদা করে যেটা রেকর্ড করছি ওটা এখন পর্যন্ত সাউন্ড টাউন্ড নিয়ে কাজ করা হয় না, এডিট করা হয় না, কিছু করা হয়নি, তো এই জন্য আর দেইনি আর কি। আর এটার কোয়ালিটিও খুব কম হয়, মানে খারাপ আসে। এটা 720 পিক্সেলে ওরা অফিসিয়ালি রেকর্ড করে, বুঝেন নাই। আমি দিয়ে দিব অরিজিনাল যেগুলো আছে ওগুলো আমি দিব, সমস্যা নেই, বাট ওগুলো তো সাউন্ড এডিট না করলে কিছু বোঝা যাবে না, ঠিক আছে। আর দেখেন এটা ডাউনলোডও যে করবো তেমন কোনো অপশনও পায় না। ইয়ে করেন, লিঙ্কটা কপি করেন, লিঙ্ক কপি করেন ওই ইউআরএলটা হ্যাঁ। কপি করছেন, গুগল সার্চ করেন ড্রাইভ ফাইল ডাউনলোডার। ভাই এমনিতে তো 10টা ইয়ে দিছেন, আপলোড দিছেন, দেখলাম 10টা ক্লাস। হ্যাঁ বাকিগুলো দিব আপলোড, এই সাউন্ড গুলো ঠিকঠাক করে দিয়ে দিব, সমস্যা নেই। ভাই ফাইবার নিয়ে একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে আপনি যে ভিডিওটা দিছেন ওই যে মানে হ্যাঁ। কিভাবে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ, ওইখানে নিউট্রিশনের যে নিচটা নিয়ে ইয়ে করছেন, হুম। আমি ওইটারই মানে ভিন্ন কন্টেন্ট ইয়ে করছি আর হচ্ছে গিগ বানাইছি ওই নিশের উপরেই। এই লিঙ্কে এরর দেখায় ভাই। অনেকগুলো ট্রাই করেন, এগুলো এক একটা লিমিট করা আছে, বুঝে দেখেন কোন লিঙ্ক কাজ করে। ভাই আপনারা হচ্ছে মানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, অনেকে কি করেন যে এক্সাম্পল যেটা দিয়েছি ওইটা দিয়েই ইয়ে করেন। আমি তো বলে দিয়েছি যে না, সিমিলার টাইপের যেগুলো লো কম্পিটিশন ওইগুলো খুঁজে বের করবে। আমি মূলত মানে পুরোপুরি ভিন্ন কন্টেন্ট ইয়ে করছি, মানে চ্যাট জিপিটি সহ নিজে একটু আচ্ছা এটা লেখালেখি ডাউনলোড করে। করে, আচ্ছা ডাউনলোড করে না গেলে সমস্যা নেই, আমি ইয়েগুলো এডিট করে আপলোড করে দেবো, সমস্যা নেই। জি ভাই আজকের ক্লাসটা তাহলে একটু আগে দিয়ে, মানে এটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা সমস্যা নেই, আমি দেখি কোনটা আগে দেওয়া যায় কোনটা পরে দেওয়া যায়, দিয়ে দিই, কালকের মধ্যে পেয়ে যাবেন আপনাদের। আমি তো কি চিন্তা ভাবনা করছিলাম কি 10-12টা ক্লাসের মধ্যে শেষ করে দেবো, অলরেডি তো আমাদের 10-12টা মনে হয় হয়েই গেছে। আজকে হচ্ছে 2টা 12 13 চলে মনে হয়। এরকমই হবে, 10-12টা ক্লাসের মধ্যে আমরা মেল সিম্পলি শেষ করতে পারলাম না, ঘটনা কি করতেছেন আপনারা, তাই ভালো করে শেখেন, মনোযোগ দেন। ভাই যে আজকে ফাইবার মনোযোগ ওইটা নাই। তাহলে কি ওই ভিন্ন কন্টেন্ট দিয়ে করলেই তো হবে নাকি? সিমিলার যেই নিশে কম্পিটিশন কম ওইরকম একটা নিশ খুঁজে বের করতে পারেন বা ওগুলো দিয়ে করতে পারেন। ওইটা এখন কত কম্পিটিশন আছে আমি জানি না, তো দেখেন না কম্পিটিশন কোনটায়। লই আছে 1000-এর নিচে। তা 1000-এর নিচে না, আপনি 200-300 ওইরকম একটা নিশ খুঁজে বের করেন, দেখেন ভাই আছে নতুন নতুন ক্যাটাগরি আসতেছে। 1-2 হাজারের তাও গিগ অ্যাপ্রুভ হচ্ছে, কিছুদিন আগেও আমি দেখলাম যে ডাটা এন্ট্রি গিগ অ্যাপ্রুভ নেই। আচ্ছা যে হচ্ছে আপনারা একজন আরেকজনকে হেল্প করবেন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য, করেন না? মূলত এই জিনিসটা নিয়ে একটু ভয়ে আছি। ভয় থাকলে এগুলো এরকম ভয় থাকলে লাভ নেই, আপনি হচ্ছে একটা না হলে আবার পিসি উইন্ডোজ দিবেন, আবার একটা ট্রাই করবেন যতক্ষণ না হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই আরেকটা কথা, হ্যাঁ। আমরা তো ইমেল টেমপ্লেট শিখতেছি, আমরা এই ইমেল টেমপ্লেট মার্কেট প্লেসের বাইরে কাদের কাছে সেল করতে পারি? মার্কেট প্লেসের বাইরে কাদের কাছে সেল করতে পারেন, বড় বড় কোম্পানি আছে যারা হচ্ছে ইমেল ডিজাইনার হায়ার করে, তাদের কাছে সেল করতে পারেন। বিহান্সে খবর রাখলে সেখান থেকে পেতে পারেন। এখানে মনে হয় কে যেন ছিলেন যে হচ্ছে বিহান্স থেকে ক্লায়েন্টও পেয়েছিল। হ্যাঁ আমি আমার এবার মেসেজ দিয়েছিলেন না যে অন্য কাজের জন্য। না, বিভিন্ন জায়গায় রাখতে হবে, খোঁজ খবর রাখতে হবে। মার্কেট প্লেসে কাজ করে একটু যদি 2-4টা কাজকর্ম করেন ঠিকঠাক, এরপর তো কিছু লাগে না। আমি বলতেছিলাম তো অনেক যে মানে মার্কেট প্লেসের বাইরে মানে কাদের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারি যে আমি একজন টেমপ্লেট ডিজাইনার, তাদের টেমপ্লেট যাদের বিজনেস আছে তাদেরই টেমপ্লেট লাগে, ঠিক আছে। লাইক এই যে একজন এই যে কাজটা করলাম, ওনার হচ্ছে একটা ট্রাভেল বিজনেস আছে, ট্রাভেল এজেন্ট একজন। So, ওনার লাগতেছে
একজন ডাক্তার যে ধরেন নতুন শুরু করছে তার ইয়া হইতে পারে, বা হচ্ছে একটা রেস্টুরেন্ট তার একটা প্রমোশন হইতে পারে, নতুন একটা রেস্টুরেন্ট তারা মার্কেটিং করতে পারে, তাই না? আপনি একজন ডিজাইনার, ঠিক আছে, কারণ আপনি হচ্ছে নিজের হয়েও ইয়া করতে পারেন যে আমার একটা টেমপ্লেট আমি সবার কাছে পাঠাবো যে আমি টেমপ্লেট ডিজাইন করি, তাই না? ওকে, সো থাকেন, অনেক রাত হয়ে গেছে, কাজকর্ম ফাঁকি ভাই অ্যাসাইনমেন্ট গুলো কি কি হবে? কই ছিলেন আপনি বলেন, আগে বলেন কোথায় ছিলেন? ছিলাম ভাইয়া ক্লাসে। ক্লাসে থাকলে ক্লাসে কয়বার বললাম? মানে আমি আমাদের- ক্লিয়ার হতে পারিনি ভাই। আমার 100 টাকা দিলে বাকিদের হ্যাঁ, ওই ওনাকে 100 টাকা দিয়ে জেনে নিয়ে, তাহলে ঠিক আছে? 100 টাকা দিয়ে দিচ্ছি, তাহলে হাসান ভাই বলেন। হ্যাঁ, এই 100 টাকা না, আপনাকে যে 100 টাকা দিচ্ছে আপনি 100 টাকা প্রমাণ হিসেবে স্ক্রিনশট দিবেন গ্রুপে যে আপনাকে 100 টাকা দেওয়া হয়েছে। টাকা আগে ভাই, এসব কাজে হ্যাঁ। কোনো ফাঁকি নাই, ঠিক আছে? ফাঁকিবাজি করলি নামের আগে ফাঁকিবাজ অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে আপনাদের দিয়ে ডিজাইন করাবো যে আমি একজন ফাঁকিবাজ, আমি ক্লাস ফাঁকি দিয়েছি, আমি অ্যাসাইনমেন্ট ফাঁকি দিয়েছি, এই জন্য আমি একজন ফাঁকিবাজ, সেই ডিজাইন গ্রুপে আপলোড করাবো, ঠিক আছে? গ্রুপ কিন্তু পাবলিক। ফাঁকিবাজ দুইজন ছিল না, কই যেন দুইজন ফাঁকিবাজ, একজন তো না হয় ওনার কি যেন প্রবলেম চলছে, আর একজন কোথায়? আচ্ছা থাকেন, অনেক রাত হয়েছে, আজকের গল্প গুজব করার মুড নেই, এখন এক কাপ কফি খেতে হবে, আপনারা অনেক জ্বালান।